রেকর্ডিংটা স্টার্ট করে নিই। চলুন, রেকর্ডিং স্টার্টেড। চলুন, ঠিক আছে। তো গতদিন আমাদের ছিল টেক্সট ফরম্যাটিং ট্যাগস। ঠিক আছে, টেক্সট ফরম্যাটিং ট্যাগস অবধি আশা করি আমাদের হয়েছিল, তাই তো? আমার যতদূর মনে পড়ে, হ্যাঁ কিনা একটুখানি শুনে নিই, আমার ঠিক খেয়াল নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ তো টেক্সট ফরম্যাটিং ট্যাগসের হ্যাঁ স্যার। মধ্যে কোনো অসুবিধা কি আছে, যে কোনোটা বুঝতে পারেননি বা কোনোটা কি জন্য ইউজ করছে, এরকম কিছু আছে? যে টেক্সট ফরম্যাটিং ট্যাগস আমরা ইউজ কেন করি, সেগুলোও যদি কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার ওখানে একটা জিনিস একটু প্রবলেম হচ্ছিল কোডটা করার সময়। আচ্ছা, বলুন। যেমন ওই যে বোল্ড করছিলাম তো, হুম। বোল্ড করেছিলাম তো আপনি পরবর্তী ওই বোল্ডের এইটা ট্যাগ ইউজ করার পরে ওই যেটুকু চাচ্ছি না সেটুকু বাদে যে লাইনে ছিল তাও বোল্ড হয়ে যাচ্ছে। ও পরে মানে আমি পরে করে মানে ডিলিট করে আবার করলাম, তারপরে হয়ে গেল। আচ্ছা, বোল্ট ও একটা কি আপনি যদি অটোমেটিক নিয়ে নেয় নাকি এরকম? হ্যাঁ, বোল্ট একটা আপনি যদি স্টার্ট করেন, স্টার্ট করে যদি আপনি ওটাকে এন্ড না করেন, তাহলে পুরো লাইনটাকেই বোল্ড বানিয়ে দেয় ও। বুঝতে পারলাম। তো ওটা যদি আপনি বুঝতে এইভাবে, পেরেছি। আমি দেখাচ্ছি এক সেকেন্ড। যদি আপনার ধরুন এখানে কোনো একটা লরেম ইপসাম আছে, ঠিক আছে, লরেম ধরুন। মানে আমি আগে লিখে নিয়েছিলাম তো, লিখে নিয়ে বোল্ডের অংশটুকু বোল্ড করেছিলাম। হুম কিন্তু দেখলাম যে এই যখন দেখতে গেলাম তখন যে পুরো লাইনই বোল্ড হয়ে গেছে। হুম পরে হুম আমি কেটে দিয়ে তারপরে দেখুন আবার দেখুন, করলাম। ধরুন এই লাইনের বা জাস্ট এই অংশটাকে, অর্থাৎ এই যে এই ওয়ার্ডটা আছে, এটাকে জাস্ট আপনি বোল্ড করতে চান। ঠিক আছে। হুম, এবার আপনি যদি হ্যাঁ, এখানে বি ট্যাগ দেন, এখানে শুধুমাত্র বি ট্যাগ হুম, দিয়ে হুম, যদি বি হুম, ট্যাগটাকে আপনি ধরুন এন্ড করতে ভুলে গেছেন, ঠিক আছে, এখানে ধরুন এইভাবে। এই যে দেখুন, এখানে বি ট্যাগটা আমি শুরু করেছি, বাট আমি এন্ডিং ট্যাগটা এখানে দিইনি। ঠিক আছে, এইটুকু। হুম, এইটুকু আগে হুম, বোল্ড করবো, হুম, হুম, কিন্তু এন্ডিং ট্যাগটা হুম, দিতে হুম, আমি হুম। ভুলে গেছি। যদি আমি এটাকে সেভ আচ্ছা, করি, দেখি কি হয়। দেখুন কি হচ্ছে। আমার জুম হুম, ইন হয় না কেন, দেখুন। হুম, হুম, এন্ডিং হুম। শুরু এখান থেকে হয়েছে, কিন্তু লাস্ট অব্দি পুরোটাকেই সে বোল্ড করে দিয়েছে। কারণ কি, শুধুমাত্র বলতে দিই। এইচটিএমএল ডিটেক্ট করে যে বোল্ড, মানে বি ট্যাগ এখানে আছে, মানে পরের থেকে সবকটাকে আমার বোল্ড করতে হয়। কিন্তু এন্ডিং ট্যাগ যদি আপনি কথা। না দেন, তো পুরো তারপরে যা থাকবে সেটাকে সে বোল্ড করে দেবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। ঠিকই তো এটাকে বুঝতে আপনি পেরেছি। ইন্সপেক্টে গিয়ে চেকও করতে পারেন। এই এইচটিএমএল এ কোনো এরর দেয় না। এইচটিএমএল ব্রাউজার এমনই একটা স্মার্ট জিনিস, অর্থাৎ আপনি যে এই যে ব্রাউজারটা ইউজ করছেন, এটা কিন্তু খুবই স্মার্ট। এ কিন্তু যে যদি কোনো এরর থাকে আপনার কোডের মধ্যে, সে কিন্তু ফিক্স করে দেয়। এখানে দেখুন একটা জিনিস, বডি ট্যাগের মধ্যে বি যে আছে না, বি ট্যাগকে দেখুন এখানে এ এন্ড করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, হ্যাঁ, দেখুন, ঠিক আছে, সে কিন্তু দেখছি। কোডটাকে হুম, এন্ড করে দিয়েই এখানে দেখাচ্ছে যে এরপরে একটা এন্ডিং ট্যাগ রয়েছে। কোথায় আমার এন্ডিং ট্যাগ? কোথায় গেল? এই যে এখানে দেখুন একটা এন্ডিং ট্যাগ রয়েছে, কিন্তু আমাদের তো এখানে কোনো এন্ডিং ট্যাগ নেই। তো এটা কিন্তু হুম, ব্রাউজার ফিক্স করে। ঠিক আছে, যদি এইচটিএমএল এ কোনো এরর থাকে, ব্রাউজার কিন্তু নিজের থেকে সেটাকে ফিক্স করে দিয়ে দেয়, যে হ্যাঁ আপনার কোডে এটা মিসিং ছিল, এটা আমি অ্যাড করে দিয়েছি। বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক। হ্যাঁ, ঠিক আছে। ওকে। ওকে, মনিরুল বাবু এসছেন এখানে, মনিরুল বাবু এসছেন, আচ্ছা। তো আমি আপনাকে গ্রুপের লিঙ্কটা এক সেকেন্ড আমি পাঠিয়ে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। স্টুডেন্ট গ্রুপে নেই আপনি। আচ্ছা, এক সেকেন্ড আমাকে দেবেন, আমি একজনকে অ্যাড করে তারপরে আপনাকে দিচ্ছি। ইনভাইট ভায়া লিঙ্ক। মনিরবাবু আপনাকে আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, ঠিক আছে, লিঙ্কটায় ক্লিক করবেন, হয়তো ওখান থেকে আপনি ঢুকে যেতে পারবেন গ্রুপে। ওকে। চেক করে দেখুন, ক্লিক করুন, ওটা হয়তো ক্লিক করলেই ওটা ঠিকঠাক হয়ে যাবে। ওকে। তাহলে আমাদের আজকের টপিক, সেটা কি আজকে বলে দিই। আমি গ্রুপে দিয়েও দিয়েছিলাম, গ্রুপটা যারা ফলো করেন তারা হয়তো জেনে গেছেন যে আজকে টপিক কী কী। আজকে কিন্তু আমরা শিখবো কিছু মিডিয়া ট্যাগস, অর্থাৎ এইচটিএমএল এর ভেতরে কি করে আমরা অডিও প্লাস ভিডিও, মিডিয়ার মধ্যে অডিও ভিডিও, তার সাথে ইমেজগুলোও কিন্তু মিডিয়ার মধ্যেই পড়ে। তো ইমেজ ট্যাগ আমরা মানে এক্সটেন্সিভলি ইউজ করেছি। সেখানে আমরা ইমেজ কিভাবে সোর্সের ভেতরে লিঙ্ক দিতে হয়, কি করে সেটাকে রিসাইজ করতে হয়, কি করে সেটাকে বলতে পারেন মানে অল্টারনেট তার একটা টেক্সট অ্যাড করতে হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি করেছি ইমেজ ট্যাগের ক্ষেত্রে। মানে এক্সটেন্সিভলি করেছি, ওখানে কোনো মানে খুঁত নেই আমাদের। আজকের আমাদের টপিক হচ্ছে, দেখি একটু, অডিও ট্যাগস। ঠিক আছে, অডিও ট্যাগ কী হয়, অডিও ট্যাগের ফলব্যাক কী হয়, অডিও ট্যাগের মানে কী কী সেকশন থাকে, কী কী আমাদের মনে রাখতে হয়, সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। যাদের কাছে এর লিঙ্ক নেই, অর্থাৎ এই প্রেজেন্টেশনের লিঙ্ক নেই, তারা একবার, যাদের কাছে আছে তারা তো চলে আসতে পারেন এখান থেকে, ডাইরেক্ট দেখে নিতে পারবেন যে কী কী আমরা করছি। আর যাদের কাছে নেই তাদের জন্য আমি একবার এটাকে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। গ্রুপে আমি, সরি, আমাদের চ্যাট বক্সে আমি লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি, জাস্ট সেকেন্ড। আমাদের যে চ্যাট বক্স আছে, চলুন, লিঙ্ক দিয়ে দিয়েছি, চলে আসুন। ওকে। তো এখানে আমাদের দেখার বিষয় কী কী আছে একটুখানি দেখে বলে দিই। অডিও ট্যাগে কিন্তু আমাদের একটুখানি ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করতে হয়। মানে কি, আমরা ইমেজ ট্যাগের ক্ষেত্রে সোর্স অ্যাড করার জন্য কি অ্যাট্রিবিউট ইউজ করতাম, মনে আছে? ইমেজ ট্যাগে যদি ইমেজের একটা লিঙ্ক অ্যাড করি, তা সেখানে আমরা কোথায় সেটাকে অ্যাড করতাম? কার মনে আছে দেখি একটু বলুন। ইমেজ স্যার ট্যাগে, এসআরসি। একদম রাহুল দেববাবু, একদম কারেক্ট। তো আমরা অ্যাগ্রি করি তার সাথে, কারণ আমরা ইমেজ ট্যাগ অলরেডি অনেকবার ইউজ করেছি। আমরা এসআরসিতে কিন্তু ইমেজের লিঙ্কটা অ্যাড করি, ঠিক আছে। সেটা এই অডিও ট্যাগের ক্ষেত্রে একটুখানি ডিফারেন্ট, কারণ অডিও বলতে পারেন যে অডিওরও কিন্তু একটা সোর্স আমাদের দিতে হয়।
যেমন আমাদের ইমেজ ট্যাগের জন্য একটা সোর্স দিতে হয়, যেমন আমি দেখাই এক সেকেন্ড। আমাদের যদি কোনো ইমেজ ট্যাগ আমরা ইউজ করি বডির মধ্যে, এক সেকেন্ড আমি একটা ইমেজ ট্যাগ বানাই, চলুন। একটা ইমেজ ট্যাগ নিলাম। এই যে এসআরসির মধ্যে মানে কি, এসআরসির মানে হচ্ছে সোর্স, আমরা জানি। তো এই সোর্সের ভেতরে আমাদের একটা লিঙ্ক দিতে হয়, সেটা যে কোনো লিঙ্ক হতে পারে। তো আমরা ডামি ডামি লিঙ্কের জন্য কি ইউজ করতাম, মানে ডামি ইমেজের জন্য মনে আছে আশা করি, প্লেস হোল্ড ডট কো স্ল্যাশ ধরুন 600x500 একটা ইমেজ নেবো আমরা, ইউজ করতাম আমরা এটা। অল্টারনেটে দেখি একটা লিখে রাখি কিছু ডামি ইমেজ। ওকে, ডামি ইমেজ, সরি ইমেজ, সেভ করি, চলে যাই। এখানে দেখুন আমার 600x500 একটা ইমেজ চলে এসছে। এটাকে যদি 100% করি, হ্যাঁ এই যে 600x500 একটা ইমেজ চলে এসছে। এটা কিন্তু একটা ডামি ইমেজ, ঠিক আছে, এটা আমরা অলরেডি জানি। এবার এখানে যে আমরা সোর্সটাকে অ্যাড করেছি, একবার দেখুন এখানে, এই যে সোর্সটাকে যে আমরা অ্যাড করেছি এসআরসির ভেতরে অ্যাড করেছি, কিন্তু অডিও ট্যাগের ক্ষেত্রে কিন্তু সোর্সটা একটুখানি ডিফারেন্টলি আমাদের অ্যাড করতে হয়। কেন অ্যাড করতে হয় সেসব জিনিসপত্র আমি বলবো। প্রথমে একবার ভালো করে অডিও ট্যাগটাকে একবার চোখ বুলিয়ে নিন, কি কি এখানে আছে আমার। আমরা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে যে অডিও প্লে করতে পারি, একটা ছোট্ট একটা প্লেয়ার আসে, সেখান থেকে আমরা অডিওকে প্লে পজ করতে পারি, সেখান থেকে অডিওর ভলিউম কমানো বাড়ানো করতে পারি। সেগুলোকে কি করে আমরা করব সেটা আমাদের এখানে মানে এই ট্যাগগুলো ইউজ করে কিন্তু আমাদের করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখানে দেখার মতো কি আছে, অডিও যে ট্যাগ, অ্যাকচুয়ালি যে অডিও ট্যাগ সেটা কিন্তু আমাদের এরকম দেখতে, অডিও, তারপরে এখানে দেখুন কন্ট্রোলস বলে এটা একটা কিছু লেখা আছে, অডিও স্পেস আছে মাঝখানে একটা কন্ট্রোলস। কন্ট্রোলসটার কি মানে, কন্ট্রোলসটা এখানে কি মানে বোঝানো হচ্ছে, কন্ট্রোলস কিন্তু দেখুন এখানে তীর চিহ্ন দিয়ে লেখা রয়েছে অ্যাট্রিবিউট। কন্ট্রোলস কিন্তু একটা অ্যাট্রিবিউট, কন্ট্রোলস নামেই আছে। কন্ট্রোলস কি কাজ করে, সে অডিও ট্যাগের ভেতরে যেমন আমাদের কন্ট্রোলস থাকে, যে প্লে পজ করা, ভলিউম আপ ডাউন করা, ধরুন অডিওর আমাদের ডাউনলোড করা, ধানাই পানায় যত রকম জিনিস থাকে, সেইগুলো কিন্তু এই কন্ট্রোলস লিখলে তারপরে আসে। সেটা আমরা অ্যাকচুয়ালি দেখবো যে কীভাবে সেটাকে, না লিখলে সেটা আসবে না, লিখলে কীভাবে সেটা আসবে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে দেখুন লেখা আছে সোর্স। আমরা ইমেজ ট্যাগের ক্ষেত্রে কি ইউজ করলাম, ভালো করে দেখুন তো একবার। ইমেজ ট্যাগের জন্য আমরা কি ইউজ করেছি, এসআরসি, সেটা কিন্তু না, যার মানে কিন্তু সোর্স। কিন্তু অডিও ট্যাগের ক্ষেত্রে কিন্তু সেটা ডিফারেন্ট। অডিও ট্যাগের ক্ষেত্রে সোর্স অ্যাড করার জন্য একটা সোর্স ট্যাগ আমাদের লাগে। অডিও ট্যাগের ভেতরে দেখুন সোর্স বলে একটা ট্যাগ রয়েছে, তার মধ্যে আবার এসআরসি দিয়ে কিছু একটা লেখা আছে। এই সোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি অডিও ট্যাগের সোর্সের জন্য ইউজ করি আমরা। কেন ইউজ করি, এতগুলো সোর্স দেখুন, এই একটা সোর্স ট্যাগ আছে, মানে এখানে আমরা অডিওর সোর্স অ্যাড করব। তার নিচে আর একটা সোর্স আছে, যেটাও কিন্তু আমরা অডিওর আর একটা সোর্স অ্যাড করব। দুটো ট্যাগের মধ্যে ডিফারেন্স কি, কেউ একটুখানি খালি নজরে দেখে বলতে পারবেন আমাকে, দুটো ট্যাগের এই যে সোর্স 1 নম্বর ট্যাগ, 2 নম্বর সোর্স ট্যাগ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে, এনিবডি, খালি চোখে দেখে একটু বলুন এই আমাকে। যে অডিওর স্যার এই ফরম্যাটের এর ডিফারেন্স। খুব সুন্দর, ওই যে MP3 একটা আর একটা হচ্ছে ওজি। খুবই সুন্দর, ঠিক আছে। এক্সটেনশন প্রসেনজিৎ বাবু লিখেছেন এক্সটেনশন, একদম। তো আমরা অ্যাগ্রি করতে পারি, হ্যাঁ কি না একটু শুনি সবাই, অ্যাগ্রি করতে পারি তো সেটা, পারি পারি পারি। ঠিক আছে। যারা অ্যাগ্রি করি তারা একটুখানি হ্যান্ড রেজ করে দিন যে হ্যাঁ স্যার আমি অ্যাগ্রি করছি, দুটোর মধ্যে ডিফারেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি কিসে, একটা হচ্ছে আমাদের ওজিজি ডট ওজিজি, এটা কিন্তু একটা ফাইল ফরম্যাট, ঠিক আছে। ডট ওজিজি এটা কিন্তু একটা অডিওর ফাইল ফরম্যাট, যেমন MP3 আমরা চিনি, আমরা ব্লুটুথ এরা থেকে মানে ব্লুটুথে আমরা MP3 ফাইল শেয়ার করতাম, সেই MP3 কিন্তু একটা মিউজিকের ফরম্যাট, যে MP3 ফরম্যাটেই মিউজিক সেভ করা হয়। সেরকমই ওজিজি বলে কিন্তু আর একটা ফরম্যাট হয়, দুটোর কাজ ডিফারেন্ট একটু, কিন্তু দুটো কিন্তু একই বলতে পারেন, যে অডিওর একটা ফরম্যাট, ঠিক আছে। এবার এখানে প্রথম সোর্সে দেখুন একটা ফরম্যাট আমার অ্যাড করা আছে, music1.ogg, তারপরে টাইপ ইকুয়াল টু অডিও স্ল্যাশ ওজিজি। এই যে টাইপ লেখা আছে না, টাইপটা কিন্তু অ্যাকচুয়ালি বলে, যে ব্রাউজারকে বলে যে আসলে এই মিউজিক ফরম্যাটটা কি ধরনের, এটা কি ডট ওজিজি যেমন আছে, তো এটা একটা অডিও, স্ল্যাশ ওজিজি মানে তার ফাইল ফরম্যাট। সেম থিং এখানে MP3, এটা MPEG হয়ে গেছে ভুল করে, এটা MP3 হবে। তো এখানে মিউজিক ডট MP3 টাইপ, এটা অডিও স্ল্যাশ MP3 হবে এটা, ঠিক আছে। এটা একটা মিস্টেক হয়ে গেছে, তো ওটা আমি ঠিক করে দেবো, ঠিক আছে। তো আমাদের ফার্স্টে দেখি অডিও ট্যাগটা একবার নিয়ে দেখি, যে অডিও ট্যাগটা আসলে কীভাবে আমাদের কাজ করছে, জাস্ট সেকেন্ড। ওকে, তো আমি এখানে ইমেজ ট্যাগটাকে একবার রিমুভ করে দিই। আমার এখানে হয়তো অডিও একটা নেওয়া ছিল, কি নিতে হবে আমার মনে নেই, দেখছি। তো আমি একটা ফার্স্ট অফ অল আমি একটা H1 ট্যাগ নিচ্ছি আমাদের ক্লিয়ারিটিটা রাখার জন্য, যে এখানে একটা H1 ট্যাগ নিলাম। এখানে আমাদের অডিও ট্যাগ আর নিচে একটা ডাউন অ্যারো দিয়ে দিই, যে এখানে নিচে অডিও ট্যাগ রয়েছে। ওকে, এর নিচে আমাদের অডিও ট্যাগটা থাকবে, সেই কারণে H1 ট্যাগটা আমি নিচ্ছি এখানে। ওকে, দেন এবার আমাদের কি লাগবে, আমাদের লাগবে অডিও,
অডিও লিখে এন্টারপ্রেস করব, আমাদের অডিও ট্যাগ চলে আসবে। এখানে অডিও লিখে এন্টারপ্রেস করলে আমাদের একটা এসআরসির ভেতরে কিছু একটা লেখা দিতে বলবে, এটা ভিজুয়াল স্টুডিও কোড আমাদের বলছে, কিন্তু এটা দিলে কিন্তু আমাদের কাজ করবে না। এখানে এসআরসির ভেতরে যদি আপনি কোনো একটা লিঙ্ক প্রোভাইড করেন সেটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না, কারণ অডিও অ্যাকচুয়ালি আমাদের এই ফরম্যাটেই অ্যাকচুয়ালি এখানে অ্যাড করতে হয়। সোর্স আমাদের কিন্তু আলাদা করে বলতে হয় যে এটা একটা অডিওর সোর্স। এটা কেন ইউজ করি সেটা বলবো, সেটা অ্যাকচুয়ালি বলেই দিই। সোর্সটা মাল্টিপল সোর্স আমরা কেন ইউজ করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি মাল্টিপল সোর্স ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার ব্রাউজার। আমার ব্রাউজার আলাদা, আপনার ব্রাউজার আলাদা। আমি ইউজ করছি কি ব্রেভ, ঠিক আছে, আপনি ইউজ করছেন ধরুন মাইক্রোসফট এজ, আর একজন ইউজ করছে কি মজিলা ফায়ারফক্স, আর একজন ধরুন কি ইউজ করছে অ্যাপেলের সাফারি। এরকম 4 রকম ব্রাউজারে হয়তো কোনো একটা ব্রাউজারে কোনো একটা ফাইল ফরম্যাট সাপোর্টেড নেই। ধরুন মাইক্রোসফটের এজ বলে যে ব্রাউজারটা, সেখানে ধরুন ওজিজি বলে যে ফাইল ফরম্যাটটা আমাদের এখানে দেওয়া আছে সেটা ধরুন সাপোর্টেড নেই। মানে যদি ওজিজি ফরম্যাটে আমাদের কোনো অডিও সোর্স থাকে সেটা মাইক্রোসফট এজ বুঝতে পারবে না, এটাই তার কারণ। সেই কারণে আমরা আর একটা সোর্স প্রোভাইড করি। মানে ভাবতে পারেন এটা একটা ইফ এলস এর মতো, যদি এটা কাজ না করে প্রথমটা, তাহলে আমাদের সেকেন্ড সোর্স একটা আছে সেম মিউজিকের, সেটা কিন্তু আমাদের সেকেন্ডটা সে কাজ করবে। যদি এটাও না কাজ করে তখন লাস্টে দেখুন একটা লেখা আছে কি ইওর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট, এটা কিন্তু একটা, এটাকে বলা হয় একটা ফল ব্যাক। ফল ব্যাক মানে বলতে পারেন যে যদি আমাদের দুটোর মধ্যে কোনোটাই সাপোর্ট না করে তখন আমাদের এই ফল ব্যাক মেসেজটা ব্রাউজারে দেখতে পাবো আমরা, যে দিস অডিও ফরম্যাট ইজ নট সাপোর্টেড বাই ইওর ব্রাউজার। এরকম কিছু একটা আপনি লিখে দেখাতে পারেন যদি দুটোর মধ্যে একটা ফাইল ফরম্যাটও সাপোর্টেড না থাকে, ঠিক আছে। সেই কারণে এটাকে বলা হয় একটা ফল ব্যাক। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের এখানে অডিও ট্যাগের মধ্যে আমাদের ফার্স্টে কি অ্যাড করতে হবে, একটা সোর্স অ্যাড করতে হবে। চলুন তো প্রথমে একটা সোর্স ট্যাগ নিয়ে নিই। তো এখানে আমি এসআরসিটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে। আমরা এইভাবে করবো না, আমরা একদম মানে পারফেক্ট অ্যাপ্রোচ নেব। তো আমরা এখানে কি করবো, একটা সোর্স ট্যাগ নেব, সোর্স। ওকে, সোর্স এটাকে আমার এখানে আমার এন্ডিং করা, হ্যাঁ এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ অবভিয়াসলি। তো এখানে আমাদের একটা সোর্সের ভেতরে একটা এসআরসি নিতে হবে, ঠিক আছে। অডিওর মধ্যে সোর্স, সোর্সের মধ্যে আমাদের একটা এসআরসি নিতে হবে, এরকম করে বলতে পারলাম। এবারে এই এসআরসির মধ্যে আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করতে হবে অডিওর, সেটা কোথা থেকে আসবে। আমি রেকমেন্ড করি অডিওর জন্য আপনি এক্সটার্নাল কোনো ব্রাউজার থেকে লিঙ্ক আনবেন না, সেটাকে ডাউনলোড করে নিজের ভিজুয়াল স্টুডিও কোডে আগে সেভ করুন, তারপরে সেটাকে যেমন করে ইমেজকে আমরা অ্যাড করি অফলাইনে, অর্থাৎ নিজের কম্পিউটার থেকে কীভাবে ইমেজ অ্যাড করি সেই প্রসেসে কিন্তু অডিওটাকেও যদি আপনি অ্যাড করেন তাহলে সেটা আউটপুটটা ঠিকঠাকভাবে আসবে, ঠিক আছে। কারণ অডিও একটা বড় ফাইল হয়, সেটা ডাউনলোড করতে একটু টাইম লাগে। সেই কারণেই বলছি লোকালি আপনি অডিওটাকে সেভ করুন কোথাও একটা, ঠিক আছে। এখানে আমার একটা অডিও এখানে আনতে হবে, কারণ এখানে অডিওস বলে দেখুন একটা ফোল্ডার বানিয়ে রেখেছি আমি। এখানে দেখুন কটা ফোল্ডার আছে, একটা অডিওস, একটা ইমেজেস, একটা ভিডিওস, ঠিক আছে। তো এখানে আমাদের অডিও ফোল্ডারের মধ্যে কিছু একটা অডিও আমি রাখতে চাই, সেই কারণে এইরকম ফোল্ডার স্ট্রাকচার আমি বানিয়েছি। ওকে, তাহলে অডিও একটা ডাউনলোড করি, কোথা থেকে ডাউনলোড করবো, এনিবডি সাজেশন দিন একটা, কোথা থেকে অডিও ডাউনলোড করা যায়। কেউ বলতে পারবেন অডিও কোথা থেকে ডাউনলোড করা যায়, আমার ঠিক খেয়াল নেই। এখান থেকে আমি এক কাজ করি, ইউটিউব স্টুডিওয় অনেক অডিও পাওয়া যায় ফ্রিতে, সেখান থেকে নিয়ে নিই অডিও লাইব্রেরি। ওকে, কেউ বললেন না যখন, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটা, যে কোনো একটা, নো ইস্যু, এটাই ডাউনলোড করি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডের ভেতরে, কোথায় গেল ভিজুয়াল স্টুডিও কোড, এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, চলে এসছে। তো ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমি একটা অডিও ডাউনলোড করে নিয়েছি, এটা যে কোনো জায়গার থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট ইউটিউব স্টুডিওয় যে মানে ভাবতে পারেন যে আগের থেকে কিছু অডিও দেওয়া থাকে সেটা আমি ডাউনলোড করেছি, ঠিক আছে। তো আপনারা যে কোনো জায়গার থেকে যে কোনো একটা অডিও চুজ করতে পারেন, সেটা আপনার ভয়েস রেকর্ডিং হোক, কোনো গান হোক, ডাজেন্ট ম্যাটার। ওকে, এবার অডিওটা আমি নিয়ে এসেছি, দেখুন অডিও ফোল্ডারের মধ্যে আমার অডিওটা এখানে রয়েছে, কিন্তু এই যে কি ফরম্যাট আছে ডট এমপি থ্রি, ঠিক আছে। ডট এমপি থ্রি ফরম্যাটে কিন্তু এই অডিওটা আমার রয়েছে, এটা একটাই ফাইল ফরম্যাট। কিন্তু আমাদের এখানে কি বলা ছিল, আমাদের কিন্তু আর একটা ফাইল ফরম্যাট কিন্তু আমরা দিয়েছিলাম ডট ওজিজি বলে। তো আমরা কি করব, আমরা কি অন্য একটা গান নিয়ে এসে তার ফরম্যাটকে ওজিজি করব, না আমরা সেম মিউজিকেরই একটা ওজিজি বানাবো, কোনটা কি করব বলুন তো। সেম ফরম্যাট ওইটাই তো ওজিজি করতে হবে ওটারই। একদম কারেক্ট। আমাদের এখানে সেম মিউজিক, অর্থাৎ যেটা আমি ডাউনলোড করলাম এখন, এই যে এয়ারলাইন ন্যাশনাল সুইটহার্ট ডট এমপি থ্রি, এটাকে যদি আমি ওজিজিতে কনভার্ট করি তাহলে আমাদের আউটপুটটা কিন্তু যেমন আমরা চাই সেরকমই আসতে পারে। কারণ আমরা কি চাই, আমাদের একটা প্রত্যেক ব্রাউজারে আমাদের অডিওটা শোনা যাক, সেটাই আমরা চাই। হ্যাঁ, আমরা সেটাই চাই। তাহলে তো আমাদের মাল্টিপল অডিও ফরম্যাট দিতেই হবে।
তো আমি এখানে মাল্টিপল অডিও ফরম্যাট কনভার্ট আমি করতে পারি, MP3 টু ওজিজি বা WAV, যে কোনো আপনারা মানে অডিও কনভার্টার ইউজ করতে পারেন, যে ধরুন MP3 টু ওজিজি কনভার্টার, ওকে। তো যে কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে পারেন যেখান থেকে অডিওকে আপনি কনভার্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা অডিও চুজ করতে পারি যেটা আমি ডাউনলোড করেছি MP3 থেকে ওজিজি করে, সেটাকে আমি সেভ করতে পারি। চলুন সেটাই করি। তো এটা একটু লেন্দি প্রসেস হতে পারে অনেকের জন্য। তো জাস্ট মানে এটাকে জাস্ট ফলো করুন এইভাবে, তাহলেই হবে। কোথায় গেল আমার ফাইলটা, এক সেকেন্ড আমি দেখি। এখান থেকে যদি চুজ করি আমি এটাকে, ওকে, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এটা আপলোড হোক, কনভার্ট। একটুখানি ওয়েট করি আমরা, যেহেতু ডেমনস্ট্রেশন আমাদের ঠিকঠাক করে করতে হবে সেই কারণে আমি এটা করছি, ঠিক আছে। এটা ম্যান্ডেটারি না। কনভার্ট করতে থাকুক, ঠিক আছে। এটা কনভার্ট করতে থাকুক, ততক্ষণে আমরা একটুখানি কোড দেখে নিই। আমাদের এখানে স্যার অডিওটা চলে এসেছে। বলুন স্যার সঞ্জয় বাবু, বলুন। বলছি এটা এটা যে কোনো ফরম্যাট কি কনভার্ট করা যাবে স্যার? একদম, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এসআরসির মধ্যে আমরা কি দেবো, কেউ কি বলতে পারবেন এখান থেকে দেখে আমাকে? এসআরসির মধ্যে আমরা কি প্রোভাইড করব, অডিওর সোর্স, কি দেবো বলুন? অডিওর সোর্স দেবেন না স্যার? হ্যাঁ, তার আগে একটা জিনিস আমাদের দিতে হয়। কি দিতে হয়? এসআরসির মধ্যে যদি লোকাল থেকে আমাদের কিছু আনতে হয়, তার জন্য আমরা কি একটা সিম্বল ইউজ করি, কি ইউজ করি? ডট স্ল্যাশ ডট ব্যাকস্ল্যাশ। স্ল্যাশ। খুবই সুন্দর। আমরা ডট স্ল্যাশ ইউজ করতে পারি, অথবা আমরা একটা স্ল্যাশ ইউজ করতে পারি, যে কোনো দুটোর মধ্যে একটা। তো আমি এখানে ডট স্ল্যাশ দিচ্ছি। ডট স্ল্যাশ দিয়ে দেখুন আমাকে ফোল্ডারগুলো দেখাচ্ছে আমার কোথায় রয়েছে, অডিওজের মধ্যে। অডিওজে গেলাম, এখান থেকে আমি কি সিলেক্ট করবো, আমাদের অডিও যেটা, সেটা আমি সিলেক্ট করে নিয়েছি, এই যে। এবার আমাদের এখানে আর একটা জিনিস অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? এখানে দেখুন একটা টাইপ অ্যাড করতে হবে, যে আসলে টাইপটা আমাদের কোন ধরনের, যে ফাইল ফরম্যাটটা আমাদের কি, এই টাইপের মধ্যে কিন্তু এই সোর্সের ট্যাগের মধ্যে টাইপ আমাদের একটা দিতে হয়, ঠিক আছে। তো এটা আপনারা এখানে দিয়ে দিন। আমরা কি করব, টাইপ ইকুয়াল টু অডিও এমপিইজি, ঠিক আছে। এমপিইজি না MP3? MP3 হয়তো, এক সেকেন্ড আমাকে একটুখানি চেক করতে হবে। হয়তো এমপিইজি তো ইমেজের জন্য ইউজ করা হয়, তাই তো? না এনিবডি? স্যার, এমপিজি হবে, এমপিজি তো MP3 ভার্সন একটা। আচ্ছা, তাহলে এমপিইজি মানে অডিওর ক্ষেত্রে আমরা ইউজ করছি, যেহেতু সেটা এখানে রেকমেন্ড করেছে আমাকে এআই, মানে এমপিইজি হবে, ঠিক আছে। মানে MP3 ফরম্যাটের জন্য কি কোনো টাইপ হয়? এক সেকেন্ড দেখে নিই। MP3 ফাইল ফরম্যাট অডিও ট্যাগ টাইপ, বহুত বাজেভাবে সার্চ করলাম আমি, দেখি। হুম, না এমপিইজি হবে, ঠিক আছে। তো MP3 বলে হয়তো কোনো দ্য অডিও ট্যাগ টাইপ ফর অ্যান MP3 ফাইল ফরম্যাটেড অডিও স্ল্যাশ এমপিইজি, ঠিক আছে। এমপিইজি মানে MP3কেই হয়তো বোঝাচ্ছে, সেই কারণে এমপিইজি দিতে হবে আমাদের এটা। তো আমি এখানে এমপিইজি করে দিলাম, ওকে। এমপিইজি করার পরে এবার আমাদের যদি আমি সেভ করি, আমাদের কি আসার কথা? যদি আমি এই ট্যাগটাকে যেভাবে করলাম, আমাদের সোর্স অ্যাড করা হয়ে গেছে, আমাদের টাইপ অ্যাড করা হয়ে গেছে। এবার যদি আমি এটাকে সেভ করি, আমাদের এখানে কি চেঞ্জেস আসতে পারে? এনিবডি, কি আসতে পারে? যা খুশি বলতে পারেন, কি আসতে পারে? প্লেয়ার আসবে, প্রসেনজিৎ বাবু বলেছেন প্লেয়ার আসবে, ওকে। এনিবডি, আমরা কি অ্যাগ্রি করি প্লেয়ার আসবে, একটা অডিও প্লেয়ার? করি অ্যাগ্রি? এনিবডি? বুঝতে পারছেন? ঠিক আছে, স্যার একজন বলুন, মিউজিকটা আসবে, বলুন বলুন রাহুল দেববাবু বলুন। স্যার মিউজিকটা প্লে করার অপশন আসবে। ওকে, সবাই বলছেন যে মিউজিকটা প্লে করার অপশন আসবে। আমাদের শঙ্করবাবু বুঝতে পারেননি, শঙ্করবাবুর জন্য আরেকবার বলে দিই। আমরা অডিও ট্যাগ নিয়ে নিয়েছি, সোর্স আমরা দিয়ে দিয়েছি, অর্থাৎ সোর্স অর্থাৎ অডিও যে আমরা কোথা থেকে নিচ্ছি সেটা আমি দিয়ে দিয়েছি। এবার আমাদের এখানে টাইপটাও আমরা প্রোভাইড করে দিয়েছি। এবার যদি আমি এই কোডটাকে সেভ করি, আমাদের আউটপুটে কি আসবে? তো যারা যারা বললেন যে একটা প্লেয়ার আসবে, অর্থাৎ একটা অডিও প্লেয়ার আসবে, তারা দেখা যাক ভুল কি ঠিক। তো আমি এটাকে সেভ করি, সেভ তো করলাম। এখানে আমাদের অডিও প্লেয়ারটা কোথায়? এনিবডি, যারা যারা বললেন যে আসবে, তাদের একটু ধরি, অডিও প্লেয়ার কোথায়? স্যার বাট স্যার আমার তো স্যার সিস্টেম এসেছে স্যার। আপনার সিস্টেমে এসে গেছে। আপনি কি সিস্টেম ইউজ করছেন স্যার? স্যার আমি মজিলা ক্রোম। ক্রোম ইউজ করছেন, মানে ভার্সন কত ক্রোমের? স্যার সেটা জানা নেই, পুরোনো ভার্সন হবে স্যার। ওই জন্যে, ঠিক আছে। তো হ্যাঁ, অনেক টাইমে চলে আসে, অনেক টাইমে আমার ক্ষেত্রে কেন আসেনি একবার বলি। অডিও ট্যাগ কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। দেখি একটুখানি ইন্সপেক্টে যাব। এই ইন্সপেক্টটাকে ভালো করে হ্যান্ডি করে নেবেন, কারণ এটা কিন্তু কাজে লাগবে। বডির মধ্যে গিয়ে দেখি অডিও, অডিও তো আমাদের অ্যাড হয়ে গেছে, সব কিছু আমাদের ঠিকঠাক আছে, তাহলে আমাদের আসছে না কেন? একজন আমাদের কমেন্ট করেছেন চ্যাট বক্সে যে অ্যাট্রিবিউট নেই, একদম। একজন বললেন অ্যাট্রিবিউট নেই। কি অ্যাট্রিবিউট নেই দেখি একটু। আমাদের এখানে কন্ট্রোলস বলে যে অ্যাট্রিবিউটটা, সেটা কিন্তু মিসিং আছে।
বুঝতে পারলাম? আমাদের কিন্তু কন্ট্রোলস অর্থাৎ অডিও ট্যাগ কিন্তু ওয়েবসাইটে লোড হয়ে গেছে, কিন্তু অডিও ট্যাগটাকে যে প্লে পজ মানে অডিওটাকে সিক করা বলে, অর্থাৎ যেটাকে আমি আগে পিছে করতে পারি অডিও, সেটা কিন্তু আমাদের এখানে নেই। সেটা আসবে কখন? যখন আমরা কন্ট্রোলস ইউজ করব, কারণ কন্ট্রোলসটা তো দরকার আমাদের অডিওকে কন্ট্রোল করার জন্য। তো আমরা অডিও ট্যাগের পাশে যদি লিখি কন্ট্রোলস, এবার সেভ করব, এবার দেখুন অডিও প্লেয়ার আমার চলে এসছে। বুঝতে পারলাম? অডিওটা কিন্তু এবার আমার চলে এসছে। আমি যদি এটাকে প্লে করি, আপনারা হয়তো অডিও শুনতে পারবেন না, কারণ গুগল মিটে শেয়ার করলে এইভাবে অডিও আসে না, আমার ট্যাব শেয়ার করতে হবে, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু শুনতে পাচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু খুব মিষ্টি একটা অডিও শুনতে পাচ্ছি। এবার আপনাদের জন্য আমি করতে পারি এক কাজ, আমি এটাকে ট্যাবটাকে শেয়ার করে আপনাদের একটু শুনিয়ে দিই যে স্যার মিথ্যা কথা কি বলছে না সত্যি কথা। চলুন, প্রেজেন্ট সামথিং এলস, কোথায় গেল আমার অডিও লাইব্রেরি ডকুমেন্ট, ওকে, অলসো শেয়ার ট্যাব অডিও, চলুন, দেখতে পাচ্ছি। এবার বলুন শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, অডিও কিন্তু আমাদের আসছে এবার। বুঝতে পারলাম? তাহলে আমি আমার সুইচ করে দিই আমার উইন্ডোটাকে, প্রেজেন্ট সামথিং এলস এন্টায়ার স্ক্রিন 2, ওকে, ঠিক আছে। তো অডিও কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে এসছে। এবার আমাদের দেখি কনভার্ট হয়েছে কিনা। কনভার্ট হয়ে গেছে, ডাউনলোড করে নিই। ওজিজিতে কনভার্ট হয়ে গেছে, এটাকে ডাউনলোড করে নিলাম। চলুন, ডাউনলোড হয়ে গেছে। এবার আমার কনভার্সনটাকে অ্যাড করতে হবে। এটাকেও আমি, এটা কি ওজিজি? তো হ্যাঁ, এটা ওজিজি। কোথায় গেল আমার অডিওর মধ্যে, এটাকে অ্যাড করে দিলাম। চলুন, এখানে আমার ডট ওজিজি চলে এসছে, ডট MP3ও চলে এসছে, ঠিক আছে। তো এবার আমাদের আর একটা সোর্স অ্যাড করে দিই আমি কুইকলি, কারণ আমাদের দুটো সোর্স নিয়ে দিয়ে রাখা ভালো, কারণ কোনো একটা এখন সব ব্রাউজারে আমি বলে দিই আগে থেকে, সব ব্রাউজারেই সব রকম ফাইল ফরম্যাট সাপোর্টেড আছে, কোনো রকম অসুবিধা হয় না। তাও এটাকে সেফ সাইড করার জন্য কিন্তু এটাকে করা হয়, ঠিক আছে। তো আমি এটাকে কপি পেস্ট করে দিই, অপশন শিফট, ওকে। এখান থেকে এটাকে MP3 থেকে আমি ডট ওজিজি করে দেবো, ঠিক আছে। আর এখানে MPEG হবে না, এটা তখন ওজিজি হয়ে যাবে, ওকে। সেভ করি। এখানে কি দুটো আমাদের অডিও প্লেয়ার আসবে? না, আমাদের কিন্তু একটাই অডিও প্লেয়ার থাকবে। এবার এটাকে কি করব, আমরা যদি প্লে করি, এটা যেমন ছিল সেরকমই প্লে হবে। বুঝতে পারলাম? এটাই কোনো আমাদের চেঞ্জেস আসবে না, আমাদের যেমন ছিল ঠিক সেরকমই প্লে কিন্তু হবে, ওকে। দুটো সোর্স অ্যাড করা মানে কিন্তু দুটো অডিও প্লেয়ার আসবে না, একটাই আসবে, মনে রাখবেন, ঠিক আছে। এবার অডিও প্লেয়ার আমাদের অ্যাড হয়ে গেল, সব কিছু আমাদের ঠিকঠাক হয়ে গেছে। এবার আমাদের একটা নতুন জিনিস অ্যাড করতে হবে, যেটাকে বলা হয় ফল ব্যাক। ফল ব্যাক কেন অ্যাড করি আমি একটুখানি বললাম, যদি কারো মনে থাকে বলতে পারেন। ফল ব্যাকটা আমরা কেন অ্যাড করি? এই যে ফল ব্যাক নিচে লেখা আছে, অল্টারনেটিভ দেখতে হবে স্যার। ওকে। সুপ্রকাশবাবু বললেন অল্টারনেটিভ কিছু একটা দেওয়ার জন্য, কিন্তু ওটা অল্টারনেটিভ কিছু একটা না, ওটাকে বলা হয় যখন আপনি এটা ডিফল্ট ভার্সনের জন্য আর কি, বাজার সাপোর্ট না করে অডিও তখন যদি স্যার না দেখা যায় হ্যাঁ, তখন। একদম শঙ্করবাবু পারফেক্ট। অডিও যদি আমাদের দুটোর মধ্যে কোনো অডিওই যদি আমার ব্রাউজার সাপোর্ট না করে, খুব রেয়ার কেস, সব ব্রাউজারই এখন সাপোর্ট করে, যদি দুটো অডিও আমি অ্যাড করেছি, একটা ওজিজি একটা MP3, দুটোর মধ্যে যদি দুটোর কোনোটাই যদি আমার ব্রাউজার সাপোর্ট না করে, তখন আমি একটা জিনিস দেখাতে পারি, ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট, ঠিক আছে। এটাকে কিন্তু একটা ফল ব্যাক বলা হয়। আমি এটাকে অ্যাড করে দিই, ইউর ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট, সেভ করলাম, চলে যাই। এটা কিন্তু আমরা দেখতে পারবো না, মানে যে আমি এখানে কিছু একটা লিখলাম, ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট, এটা কিন্তু আমরা কোথাও আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো না, কারণ এটা তখনই দেখাবে যখন আমাদের মানে ফাইল ফরম্যাট ব্রাউজারে সাপোর্ট থাকবে না এবং সেটা ব্রাউজার লোড করতে পারবে না, তখন আমাদের এই ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট এই জিনিসটা আমাদের দেখাবে। বুঝতে পেরেছি? এবার আমাদের কিছু অ্যাট্রিবিউট দেখতে হবে। এটাই হচ্ছে একটা অডিও ট্যাগের বেসিক স্ট্রাকচার, যেটা দিয়ে কিন্তু একটা অডিও আপনি নিজের ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন এরকম। বুঝতে পেরেছি? এবার অনেকের কোয়েশ্চেন আসতে পারে, স্যার আমরা অডিও প্লেয়ারটাকে কিভাবে কাস্টমাইজ করবো? এখানে এই যে অডিও প্লেয়ারটা আমাদের আছে, এটা কিন্তু ডিফল্ট অডিও প্লেয়ার, আপনাদের ব্রাউজারের হিসেবে সেটা চেঞ্জ করতে হতে পারে, অর্থাৎ প্রত্যেক ব্রাউজারে অডিও প্লেয়ার থাকে, সেটা ডিফারেন্ট হতেই পারে। কারোর মজিলা মানে কোনো ফায়ারফক্সে হয়তো অন্যরকম আসতে পারে, আমার ক্রোম আছে আমি অন্যরকম দেখছি, কারোর মাইক্রোসফট এজ আছে সেই অন্যরকম দেখছে, এটা কিন্তু ব্রাউজার হিসেবে ভ্যারি করে। বুঝতে পারলাম? কিন্তু যদি কেউ চান যে আমার ওয়েবসাইটে অডিও প্লেয়ারটা একদম একরকম থাকবে এবং আমার ডিজাইনে থাকবে, যেমন ধরুন ইউটিউব মিউজিক অথবা স্পটিফাইয়ে যেমন দেখায়, তারা নিজেদের অডিও প্লেয়ার কিন্তু বানিয়েছে, সেটাকে বানানোর জন্য জাভাস্ক্রিপ্ট প্লাস CSS দুটোই দরকার, ঠিক আছে। সেই কারণে এখন অতটা গভীরে আমরা যাব না, আমরা মিউজিক প্লেয়ার নিয়ে কোনো একটা প্রজেক্ট অবশ্যই বানাবো যখন ফুল স্ট্যাক আমাদের হয়ে যাবে। মিউজিক প্লেয়ার কি করে মানে মিউজিক স্ট্রিমিং সার্ভিস কি করে ইউজ করতে হয়, কিভাবে API এর সাথে সব কিছু জিনিসপত্র করতে হয়, সেগুলো পরবর্তীতে প্রজেক্ট হিসেবে আপনাদের থাকবে, ঠিক আছে। তখন আমরা অডিও প্লেয়ারকে কাস্টমাইজ সব কিছু জিনিসপত্র তখন দেখব, ওকে।
আপাতত আমাদের এই বেসিক স্ট্রাকচারটা নিয়েই কাজ করতে হবে, কারণ আমরা এখন সবেমাত্র অডিও ট্যাগটাকে শিখলাম যে কিভাবে এটাকে অ্যাড করতে হয়। ওকে, সাউন্ডস ফান। নেক্সট আমাদের কিছু দেখতে হবে কি, আমাদের অডিওর মানে অডিও ট্যাগের যে কিছু অ্যাট্রিবিউট হয় সেই অ্যাট্রিবিউটগুলো। অডিও ট্যাগে অ্যাট্রিবিউট একটা জায়গাতেই আমাদের দিতে হয়। কোথায় দিতে হয়? এই যে কন্ট্রোলস বলে আমি লিখে রেখেছি, কন্ট্রোলসেই কিন্তু অডিও ট্যাগের অ্যাট্রিবিউটগুলো এক এক করে যায়। ঠিক আছে, তো এখানে আপনি মাল্টিপল অ্যাট্রিবিউট দিতে পারেন। কন্ট্রোলস দিলাম মানে আমাদের এখানে কন্ট্রোল সব কিছু আসলো, যে অডিওটাকে মিউট করা সব কিছু করা এখান থেকে আমরা পাচ্ছি। এবার এখানে আরও অনেক রকম অ্যাট্রিবিউট আছে। কি কি দেখুন, একটা আছে কন্ট্রোলস, দেখে নিয়েছি আমরা। নেক্সট আমাদের কি আছে? অটো প্লে। নাম শুনে কি মনে হচ্ছে? অটো প্লে মানে কি হতে পারে? এনিবডি, কেউ যদি বলতে চান? স্যার এখানে আমরা Automatic পজ one by করতে one. পারছি, ওখানে যদি ব্রাউজারটা ওপেন করি তাহলে অটোমেটিক অডিওটা শোনাতে থাকবে। একদম কারেক্ট, অটোমেটিক প্লে। প্রসেনজিৎ বাবু একদম ঠিক। সুপ্রকাশ বাবু কিছু বলছিলেন, বলুন। তো ওটাই বললাম আমি, বললাম আচ্ছা, তারপর স্যার ঠিক আছে। অটো প্লে নামেই কিন্তু তার উত্তর। অটো প্লে মানে যখন আমাদের অডিওটা কোনো ওয়েবসাইটে, যখন ধরুন আমার এখানে অডিওটা আমি এই ওয়েবসাইটে লোড করেছি, ঠিক আছে, অর্থাৎ অডিও ট্যাগটাকে আমি এখানে ইউজ করে একটা অডিও আমি এখানে মানে বলতে পারেন লোড করেছি, ঠিক আছে। এবার যদি আমি এই ওয়েবসাইটটাকে অন্য একটা ট্যাবে গিয়ে ভিজিট করি, ধরুন এই ওয়েবসাইটটাকে যেই ভিজিট করলাম, এই ওয়েবসাইটটা যখনই ওপেন হবে আমার অটোমেটিক্যালি গানটা বাজা শুরু হয়ে যাবে, সেটাকে আমরা দেখবো। ওকে, তাহলে অটো প্লে এখানে আমাদের আমাদের এখানে কি আছে? এটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো এই অটো প্লে অ্যাট্রিবিউটটাকে আমরা দেখি ইউজ করে কিভাবে ইউজ করতে হয়। তো যেখানে কন্ট্রোলস লেখা আছে, কন্ট্রোলসের সাথেই আপনি অটো প্লে রাখতে পারেন এখানে। তো আমি এখানে অটো প্লে করে দিলাম, ঠিক আছে, অটো প্লে করলাম। কন্ট্রোলস অটো প্লে মানে কন্ট্রোলসও থাকবে আবার অটোমেটিক্যালি প্লেও হবে, বলতে পারলাম। তো এখানে আমি এটাকে সেভ করলাম। আমার দেখুন এখানে অডিওটা প্লে হওয়া শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি, বুঝতে পারলাম। আমার অডিওটা কিন্তু অলরেডি অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু হয়ে গেছে। দেখুন এখানে আমার কিন্তু এটা প্লে হচ্ছে, যেই আমি সেভ করেছি অটোমেটিক্যালি গান আমার বাজা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমি এটাকে পজ করে দিতে পারি। যদি আমি এই সেম লিঙ্কটাকে অন্য একটা ট্যাবে গিয়ে ওপেন করি, চলুন অন্য একটা ট্যাবে ওপেন করলাম, এখন কিন্তু এটা কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ অটো প্লে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের সাথে সব থেকে বেশি অপটিমাইজড। মানে অটো প্লে যদি আপনি এইভাবে করেন যে কোনো একটা ওয়েবসাইটে যদি মানে দেখুন, ব্রাউজারে কিন্তু অনেক রকমের মানে গভীরে ব্যাপার থাকে। যেমন কি ব্রাউজারে কিন্তু ক্যাশিং বলে একটা জিনিস হয়। ক্যাশিংয়ের নাম শুনেছেন কেউ? ক্যাশিং বা লোকাল স্টোরেজ তো আমি শিখিয়ে বলেছিলাম ফ্রি ক্লাসে, কিন্তু ক্যাশিং বলে কিন্তু একটা জিনিস থাকে। সেটা পরবর্তীতে আপনার অ্যাডভান্সে গেলে তখন বুঝবেন ক্যাশিং কী হয়, ঠিক আছে। ক্যাশিং বলতে সিম্পলি ভাবুন যে ব্রাউজার কিছু কিছু ডেটা প্রথম থেকে লোড করে রাখে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ক্যাশিং, ঠিক আছে। তো এরকম ক্যাশিংয়ের ইস্যুর জন্য কিন্তু অটো প্লেটা মাঝে মধ্যে কাজ নাও করতে পারে। তো এখানে আমি অটো প্লেটা অ্যাড করলাম, করে আমি এখানে এটাকে সার্ভ করলাম, অর্থাৎ অটো প্লেটাকে সেভ যেই করলাম, আমার এখানে গানটা একবার প্লে হওয়া শুরু হয়েছিল, কিন্তু আমি যেই আমি এই লিঙ্কটাকে অন্য একটা ট্যাবে গিয়ে ওপেন করলাম তখন কিন্তু সে আর প্লে করছে না, ঠিক আছে। ক্যাশিংয়ের জন্য ইস্যুটা আসতে পারে, বুঝতে পারলাম। তো আমি এখানে আবার যদি আমি এক কাজ করি, লাইভ সার্ভারটাকে যদি আরেকবার ওপেন করি দেখি কী হয়, তাও আমার এটা চলছে না, ঠিক আছে। রিলোড করি, কোনো রকম আমার চেঞ্জেস নেই, সেভ করি, সেভ করলে দেখুন আমার এই ট্যাবে গান বাজা আবার শুরু হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাশিংয়ের জন্যই প্রবলেমটা হয়, কোনো অসুবিধা নেই এই বিষয়ে। যদি অটো প্লেটা আপনি অ্যাড করে যেই কোডটাকে সেভ করবেন তখন কিন্তু এটা অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু হয়ে যাবে। আমি কোডটাকে আরেকবার সেভ করি, আবার দেখুন আমার গান বাজা শুরু হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ডেভেলপমেন্ট সার্ভারে, অর্থাৎ আপনি যে ডেভেলপ করছেন ওয়েবসাইটটা, এখানেই কিন্তু এই প্রবলেমটা থাকে। আপনি প্রোডাকশানে দেবেন, প্রোডাকশানে গেলে কিন্তু এটা কোনো রকম ইস্যু করে না, কারণ ডেভেলপমেন্টে অনেক রকম রেস্ট্রিকশন থাকে, সেই কারণে ব্রাউজার কিন্তু সব রকম জিনিসপত্র করতে চায় না, ঠিক আছে। প্রোডাকশন সার্ভারে আপনার এই জিনিসগুলো আসতে পারবে না, ওকে, সেগুলো পরবর্তী টপিক। বাট অটো প্লের কিন্তু এটাই কাজ, অর্থাৎ ওয়েবসাইট লোড হওয়ার সাথেই সে কিন্তু আমাদের গানটাকে বাজানো শুরু করে দেয়, এটাই তার কাজ। ওকে, নেক্সট দেখা যাক কি আছে। নেক্সট আছে লুপ। লুপের কাজ কি বলুন এনিবডি? স্টুডেন্টস, বারবার রিপিটেড হতে থাকবে। সবাই একদম ঠিক বলেছেন। লুপ কথার অর্থ হচ্ছে বারবার অডিওটাকে রিপিট করা। যেমন আমরা ফর লুপ শিখেছি কোডের মধ্যে, যে একটা জিনিসকে আমরা বারবার রিপিট করছিলাম, সেরকমই কিন্তু অডিওতেও লুপ আছে। এই এক্সাম্পলটা আমি কিন্তু লুপ শেখানোর টাইমে, অর্থাৎ ফর লুপ যখন আপনাদের শেখাচ্ছিলাম তখন কিন্তু দিয়েছিলাম যে লুপ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো অডিওর লুপও কিন্তু সেম, যে একটা জিনিসকে বারবার সে লুপ করে, ঠিক আছে, এটাই কিন্তু লুপের কাজ। তো আমি এখানে অটো প্লের পাশে আমি এখানে লুপটাকেও অ্যাড করতে পারি। মাল্টিপল অ্যাট্রিবিউট আপনারা এইভাবে লিখতে পারবেন, লুপ। ওকে, সেভ করি, গান বাজানো শুরু হয়ে গেছে। আমি যদি গানটাকে এখানে এন্ড করে দিই, এক সেকেন্ড মিউট করি,
আমি এখানে যদি গানটাকে এন্ড করে দিই দেখি কি হয়, 16, 17, দেখুন আবার একদম প্রথম থেকে শুরু হয়েছে গানটা। অর্থাৎ এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, কোনো শেষ নেই এর, ইনফিনাইটলি চলবে এটা যতক্ষণ আপনি ব্রাউজারটাকে ক্লোজ করে দিচ্ছেন। ঠিক আছে, এটাকে আবার দেখুন, এখানে আমি গিয়ে ছেড়ে দিচ্ছি 3 মিনিট 11, 16, 17 যেই হবে আবার 0 থেকে শুরু হবে, দেখুন 0 থেকে আবার শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি। আমি কোনো কিবোর্ডে হাত দিচ্ছি না, কোনো রকম মাউসে ক্লিক করছি না, এটা কিন্তু অটোমেটিক। বোঝা গেল? নেক্সট নেক্সট আমাদের হচ্ছে মিউটেড। মিউটেড নাম শুনে জানি, আমি আর জিজ্ঞেস করছি না। মিউটেড কথার অর্থ হচ্ছে গানের কোনো অডিও আসবে না প্রথমে, মানে কোনো কিছু আমরা শুনতে পারবো না, এটা মিউটেই। ঠিক আছে, তো মিউটেডটাকে যদি আমি এখানে অ্যাড করে দিই দেখি কি হয়। আমি এখানে লুপের পাশে আমি এখানে মিউটেড এটাকে আমি অ্যাড করে দিলাম, মিউটেড। সেভ করি, দেখুন এটা মিউট হিসেবে এবার প্লে হচ্ছে। ঠিক আছে, মিউটেড মানে এটা মিউট হিসেবেই প্লে হবে, এটাকে আমাদের আনমিউট করে তারপরে শুনতে হবে, এটা কিন্তু মিউটেডের কাজ। ঠিক আছে, মিউটেড কথার অর্থ আমরা সবাই জানি, টিভি মিউট করতে বলে আমাদের মা বাবা, টিভিটাকে মিউট কর বা ভলিউম কমা, এরকম একটা জিনিস। কিন্তু মিউট কথার অর্থ হচ্ছে কোনো আওয়াজ আসবে না। ঠিক আছে, অডিওটা আপনার চলবে, সব কিছু হচ্ছে, দেখুন অটো প্লে আছে, কারণ আমাদের অটো প্লের জন্য এটা বারবার মানে অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু হয়ে যাচ্ছে। লুপ মানে এটা আমার শেষ হলে আবার শুরু হয়ে যাবে। মিউটেড মানে এটা আমাদের মিউটই থাকবে, এটা আমাদের কিন্তু বলতে পারেন যে আর কিন্তু অডিও আমরা পাবো না, এটাকে আমাদের আনমিউট করে তারপরে অডিওটাকে শুনতে হবে, ব্যাস। এবার এখানে নতুন একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে বলা হয় প্রিলোড। প্রিলোড কি কারো জানা আছে? এনিবডি? প্রিলোড, প্রিলোডের বিষয়ে যদি কারো কিছু জানা থাকে বলতে পারেন। প্রিলোড আমরা কেন ইউজ করতে পারি, জানা আছে কি প্রিলোড? মানে তো আগে থেকে কি মানে লোড করা আছে মানে স্টোরেজ করা আছে সেগুলোকে হচ্ছে মানে ই করার জন্য। খুব সুন্দর। প্রিলোডের মানেই কিন্তু তাই, প্রিলোড। প্রিলোড কথার অর্থ হচ্ছে অডিওটা আপনার ওয়েবসাইটে প্রথম থেকে লোড হয়েই থাকবে। ঠিক আছে, সেটার মানে হচ্ছে প্রিলোড। প্রিলোডে তিনটে আমাদের অ্যাট্রিবিউটে তিনটে ভ্যালু হয়, একটা হচ্ছে নান, একটা মেটাডেটা, আর একটা হচ্ছে অটোমেটিক অথবা অটো। ঠিক আছে, তিনটে আমাদের ভ্যালু যায়। কি কি? নান মানে প্রিলোড হবে না, একটা হচ্ছে আমাদের মেটাডেটা, অর্থাৎ ওয়েবসাইটের যখন আপনি ওয়েবসাইটটাকে লোড করবেন গানটা ডাউনলোড হবে না, বাট সেই অডিওর যে মেটাডেটা, যেমন আমাদের তার অডিওর লেন্থ, অডিওর ধরুন ভলিউম, অডিওর যে সিঙ্গারের নাম, হ্যান ত্যান, সেগুলো মেটাডেটা, সেগুলো লোড হবে, বাট গানটা অ্যাকচুয়ালি লোড হবে না। সেটা যখন কোনো ইউজার সেটাকে প্লে করতে যাবে তখনই সেটা ডাউনলোড হবে ওয়েবসাইটে, তখনই সেটা প্লে হওয়া শুরু হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে অটোমেটিক। ব্রাউজার ডিসাইড করবে যে সে কিভাবে সেটাকে প্রিলোড করতে চায়। ঠিক আছে, তো প্রথমে আমি দেখে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে এটা কিন্তু খালি নজরে দেখা যায় না, কারণ এটা কোনো মানে দেখার বিষয়ও না, এটা কিন্তু ব্রাউজার ব্যাকএন্ডে করে। ঠিক আছে, আমার এখানে প্রিলোড, প্রিলোডের দেখুন তিনটে ভ্যালু, অটো, মেটাডেটা আর একটা নান। আমি যদি অটোমেটিক করি, অটোমেটিকের মানে হচ্ছে এটাকে সেভ করব, কোনো চেঞ্জেস আমাদের আসবে না, যেমন অডিও প্লে হচ্ছে সেরকমই হবে। এটা কখন আমাদের কাজে লাগবে? যখন আপনার ওয়েবসাইটটা অনেক লেন্দি ওয়েবসাইট, ধরুন নিচে একদম নিচে এই অডিও ট্যাগটা একদম নিচে রয়েছে, যখন আমাদের স্ক্রোল করে করে সেখানে যেতে হবে। ঠিক আছে, সেখানে গিয়ে অটোমেটিক মানে হচ্ছে ব্রাউজার ডিসাইড করছে যে নেটওয়ার্কের উপরে, ইউজারের রিসোর্সের উপরে সেই জিনিসগুলো ডিসাইডেড হয়, ব্রাউজার ডিসাইড করে যে সেটাকে কীভাবে সে লোড করবে। যদি ব্রাউজার দেখে যে হ্যাঁ নেটওয়ার্ক ভালো আছে, সব কিছু ঠিক আছে, তাহলে আমি অডিওটাকে ডাউনলোড করে রেখে দিই, ইউজার এক্সপিরিয়েন্স আমাদের ভালো হবে। কিন্তু যদি নেটওয়ার্ক ভালো না থাকে, যদি আমাদের রিসোর্স অনেক কম থাকে কম্পিউটারে, সে কি করবে? আগের থেকে ব্রাউজারে অডিও লোড করবে না। সে কখন লোড করবে? যখন ইউজার নিচে যাবে স্ক্রোল করতে করতে, যখন পৌঁছাবে অডিওটাকে, তখন গিয়ে সে অডিওটাকে ডাউনলোড করবে, তখন সেটাকে প্লে করবে। ঠিক আছে, আলটিমেটলি এটাই করে। নেক্সট আমাদের আসছে কি? নেক্সট হচ্ছে নান। নান কথার অর্থ হচ্ছে প্রিলোড নান, মানে একটাই হতে পারে যে প্রিলোড করবে না, মানে গানটাকে আগের থেকে সে ডাউনলোড করবে না। প্রিলোড নান কথার অর্থ কিন্তু এটাই। প্রিলোড নান আমি করলাম, ব্রাউজার কি করবে? আমার অডিওটাকে প্রথম থেকে ডাউনলোড করে রাখবে না। এটা করলে কিন্তু ব্রাউজারের ওয়েবসাইট, বলতে পারেন আপনার যে ওয়েবসাইট, সেটা কিন্তু হেভি হয়ে যায়। শুধুমাত্র যে ছোট্ট একটা গান, 5-7 MB গান, এটা কিন্তু নাও হতে পারে, আপনার কিন্তু 1-1.5 GB একটা অডিও পডকাস্টও হতে পারে আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, সেটাকে যখন আপনি প্রিলোড নান করে রাখবেন, তখন তার মানে হচ্ছে ব্রাউজার যখন ইউজার চাইবে তখনই সেটাকে ডাউনলোড করবে। বলতে পারলাম? সেটা কিন্তু ব্রাউজার নিজের থেকে প্রথম থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটারকে হেভি বানাবে না, ওয়েবসাইটটাকে স্লো বানাবে না। এটা কিন্তু প্রিলোড নানের কাজ। নেক্সট আমাদের কি আছে? প্রিলোড কি আছে? মেটাডেটা। এটার কাজ কি? এনিবডি বলতে পারেন? কি বললাম আমি? মেটাডেটা মনে আছে কারোর? মনে নেই? আমি বলছি। প্রিলোড মেটাডেটার কথার অর্থ হচ্ছে মেটাডেটা। যেমন আমাদের ওয়েবসাইটের মেটাডেটা, এই যে মেটা ট্যাগ দিয়ে আমরা দেখছিলাম, মনে আছে মেটা ট্যাগের কথা? সবাইকে বলছি, মেটা ট্যাগের কথা কি মনে আছে? কোনো একটা ওয়েবসাইটের ডিসক্রিপশন, কোনো একটা ওয়েবসাইটের টাইটেল আমরা দেখছিলাম, কোনো ওই বিশেষ কোম্পানির ওয়েবসাইট থেকে দেখছিলাম, মনে পড়ে?
সেই ইন্সপেক্টে গিয়ে আমরা দেখছিলাম যে একটা ডিসক্রিপশন লেখা ছিল, সেটাকে আমরা ইন্সপেক্ট করে দেখছিলাম। ওটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা মেটা ডেটা। ঠিক আছে, মেটা ডেটা কিন্তু এইখানেও আমাদের সেমলি অ্যাপ্লাই হয়, সেম জিনিসে। সং ডিটেলস লোড হবে একদম। প্রিলোড মেটা ডেটার কথার অর্থ হচ্ছে ব্রাউজার আগের থেকে অডিও লোড করবে না, বাট অডিওর ডেটাটাকে সে লোড করবে। মানে অডিওর যে মেটা ডেটা আছে, অডিও লেন্থ, অডিওর যে ফরম্যাট, সেই জিনিসপত্র সে কিন্তু অডিওটাকে ডাউনলোড করবে না, জাস্ট সে মেটা ডেটা ডাউনলোড করবে, মানে অডিওর লেন্থ, অডিওর ফরম্যাট, সেগুলোকে ডাউনলোড করে ব্রাউজারে সেভ করে দেবে। ইউজার যখন ক্লিক করবে অ্যাকচুয়াল অডিওটা তারপরেই আসবে। বোঝাতে পারলাম? এটাই কিন্তু মেটা ডেটার কাজ। ঠিক আছে, এটাই ছিল আমাদের প্রিলোড। বলুন অডিওটাকে কার কি প্রবলেম আছে আগে শুনে নিই, তারপরে ভিডিওটাকে কোনো সেমই জিনিস, কোনো সেখানে কোনো ডিফারেন্স নেই, একই জিনিস, সেই জন্য আগে থেকে অডিওটা একটা বুঝতে পারলাম কিনা একটু শুনে নিই। যদি বুঝে যান একটুখানি হ্যাঁ বলুন, যদি না বুঝে থাকেন বলুন কি প্রবলেম। হ্যান্ড রেজ করছেন, কি প্রবলেম আছে? স্যার বলবো? বলুন প্রসেনবাবু। স্যার বলছিলাম, এই যে সোর্স ফাইল দেওয়া আছে না, যদি দুরকম সোর্স ফাইল মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে? এই তো মানে সলভার। MP3 তে একরকম সোর্স দেওয়া আছে আর OGG তে আরেক রকম সোর্স দেওয়া আছে, তাহলে এটা অতটা ম্যাটার করে না। ঠিক আছে, এখানে জাস্ট দেখুন এখানে কি লেখা আছে, দ্য মাইন টাইপ অফ রিসোর্স অপশনালি উইথ এ কোডেক্স প্যারামিটার CRFC। এগুলো মানে মেন কথা ব্রাউজারকে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি অডিওটা কোন ফরম্যাটের। এখানে যদি আমি এটাকে রিমুভ করে দিই কোনো রকম ইফেক্ট করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এটা জাস্ট একটা ঠিক অডিও, আছে, এটাই ভালো। কোন টাইপের অডিও ব্রাউজার জানে বুঝতে পারে যে এটা এই টাইপের অডিও, কারণ ওই ডেটার ব্যাপার চলে আসে। অডিওর অনেকগুলো ভেরিয়েন্ট হয় না, সেই হুম জন্য আর কি, যদি হুম আমরা হুম। বুঝতে না পেরে ভুলভাল লিখে ফেলি সেই ক্ষেত্রে। না 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 না, ওটা অ্যাকচুয়ালি ব্রাউজারকে বোঝানোর জন্য টাইপ কি অডিওটার। আচ্ছা আচ্ছা, ওকে থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। বলুন আর কার কি প্রবলেম আছে, কোশ্চেন এনিবডি অডিওটাকে? কোশ্চেন কোনো কোশ্চেন নেই? ইমরাজ বাবু হ্যান্ড রেজ করুন, বলুন সোমনাথ বাবু। স্যার বলছি আমি যদি দুটো অডিও দেই, হুম, দুটো অডিও গুলোকে চেঞ্জ করা যাবে? মানে অডিওটাকে চেঞ্জ করা যাবে মানে বুঝতে পারলাম না। এই আউটপুটে গিয়েছে এমনি যে কোনো একটা গান শুনলে, যেমন এটা শেষ হবার পর অন্য একটা গান দিতে পারি, হুম, তো অবশ্যই। এরকম এরকম। মানে ওই যে গান চেঞ্জ করা যেটাকে বলে, মানে ক্লিক করলে গান চেঞ্জ হচ্ছে, ওটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা করতে গেলে জাভাস্ক্রিপ্ট লাগবে স্যার তখন। হুম, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের লজিক দিয়ে আপনি যখন বলছেন যে ক্লিক করলে গান চেঞ্জ হবে, ওটা তখন জাভাস্ক্রিপ্টে চলে হুম, আসে। ঠিক আছে, মিউজিক আচ্ছা, প্লেয়ার ঠিক অ্যাপটা আমরা বানাবো, ফুল স্ট্যাকই বানাবো। মানে সেখানে লগ ইন করে তারপরে আপনি নিজের মিউজিক প্লেয়ার বানাতে মানে লিসেন করতে পারবেন, নিজের গান শুনতে পারবেন, সেগুলো তখন আমরা বানাবো। ঠিক আছে, এখন জাস্ট বেসিকটা ক্লিয়ার আছে কিনা অডিও ট্যাগের, কারণ অডিও ট্যাগই কিন্তু ওখানেও ইউজ হবে। বেসিকটা বোঝাতে পেরেছি? আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, খুব সুন্দর। বলুন আর কার কি প্রবলেম আছে? আচ্ছা স্যার, এখানে যদি আমি মাল্টিপল স্যার অডিও যদি অটো প্লে করাতে কি করবো? মাল্টিপল অডিও, রেখে যদি অটো প্লে করাতে? মাল্টিপল অডিও রেখে যদি অডিও প্লে করাতে চান তাহলে যে কোনো একটা হয়তো চলবে, কারণ দুটো অডিও একসাথে ব্রাউজারে নেয় না একই আচ্ছা, ওয়েবসাইটে। যেমন একটা পর একটা মানে অডিও চলতে থাকে না, যেন বিনয় এসে এসব হয়তো বলছিলাম আর কি, যে মানে একটা একটা অডিও চলতেই থাকবে আর কি। হ্যাঁ, সেটা করতে পারেন, কিন্তু একই ব্রাউজার উইন্ডোতে দুটো দু রকম অডিও হয়তো চলবে না। ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর কোয়েশ্চেন একটা। ঠিক আছে। ঠিক আছে, বলুন রাহুল দেববাবু কিছু বলছিলেন? স্যার বলছিলাম স্যার ওজিজি ফরম্যাটটা যদি আমি ইউজ যদি নাই করি তাহলে তো কোনো অসুবিধা নেই, না, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু স্যার সব ব্রাউজারে তো স্যার MP3 সাপোর্টেড, হুম, তো সেক্ষেত্রে তো ওজিজিকে আমরা কি মানে ওটা মানে এক্সট্রা অ্যাড করে রাখতে চাইছি। একদম। যদি কোনো রকম ধরুন আপনি তো সব ইউজার তো আপনার ওয়েবসাইটে নতুন নাও হতে পারে, নতুন ব্রাউজার তো তার কাছে নাও থাকতে পারে। হুম ঠিক আছে, তার ধরুন হুম কোনো একটা উইন্ডোজ 7-এর 32 বিটের ব্রাউজার, সে ধরুন আপনার হুম ওয়েবসাইটটাকে সে ওপেন করলো। ঠিক আছে, যখনই সে ওপেন করলো ধরুন তার MP3 তার ব্রাউজারে সাপোর্টেড নেই কোনো কারণে, কিন্তু তার ব্রাউজার ওজিজি সাপোর্ট করে। আচ্ছা ঠিক আছে, সেই কারণেই হুম, ওখানে যদি আপনার MP3 না চলে তখন সেটা সুইচ করে অটোমেটিক্যালি ওজিজি চলবে তখন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর যদি হুম দুটোর মধ্যে একটাও না চলে, ফলব্যাক রয়েছে যে দুটো একটাও হুম, সাপোর্টেড নেই, তখন সে দেখিয়ে দেবে যে আপনার ব্রাউজার কোনোটাই সাপোর্ট করে না। ঠিক আছে। ওকে, বলুন আর কার কি কোশ্চেন আছে? থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা শুনলাম। স্যার, বলছি ওই ওয়েবসাইটের উপর কোনো কপিরাইট পড়ে? ওয়েবসাইটের উপরে কপিরাইট
আমার তো মনে হয় না পড়ে, কারণ ওয়েবসাইটে মানে স্ক্রেপ করার টাইমে বটে তো আর অডিও শুনতে পায় না, সেটা জাস্ট সে দেখে নাম কি আছে, ঠিক আছে। আচ্ছা কপিরাইট কিন্তু অ্যাকচুয়ালি ওই অডিও বট আছে অনেক রকমের, তারা লিসেন করে, তারা হচ্ছে মানে ইউটিউবের পরে যেটা হয় সেটা কিন্তু তারপরে হ্যাঁ, ওই সে জন্য ডিফাইন এবার করে। যেহেতু আমরা অন্যের ইউজ করছি তো, হ্যাঁ, ওই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। না এটা তো আমি হ্যাঁ যেটা স্যার ইউজ করেছি না, এটা অ্যাকচুয়ালি মানে বলতে পারেন ইউটিউবের কোনো রকম কপিরাইট আসবে না, কারণ ওটা ইউটিউবের থেকে এনেছি আমি। হ্যাঁ তাহলে স্যার তো তাহলে এগুলো স্যার আমরা যদি অন্য আমি প্লেয়ার স্যার হ্যাঁ ওই রাহুল, জন্য বলছি। স্যার এক একজন আমি করে, এক একজন যে করে, কোনো সুপ্রকাশ বাবু বলুন। আমি বলবো, বলুন সুপ্রকাশ বাবু বলুন, তারপরে রাহুল বলছি দেবু বলে আমরা যাচ্ছে। এগুলো ধরুন একটা ওয়েবসাইট থেকে নিচ্ছি তো, এবং ওয়েবসাইট থেকেও মানে হয়তো কোনোবার দিতে পারে, এই জন্য জিজ্ঞাসা করছিলাম আর কি। সেটা হয়তো আপনাকে মেল করবে, কিন্তু ওয়েবসাইটের পরে ডাইরেক্টলি কোনো কপিরাইট স্ট্রাইক আসে না। আচ্ছা আচ্ছা, বলছি ওজিতে তো মানে হচ্ছে কপিরাইট ফ্রি তো, ওজিজি ফরম্যাটটা? ওজিজি ফরম্যাট কপিরাইট ফ্রি? হ্যাঁ, এটা আমার জানা ছিল না, থ্যাংক ইউ। ইজ ওজিজি ফরম্যাট কপিরাইট ফ্রি? কারণ ওটা তো অগিং এর তো একটা, অগিং এর শর্টটা একটু মনে হচ্ছে শুনুন। OGG is a free open container format, আচ্ছা, is a free open source format that is not subject to copyright। বাহ সুন্দর। হ্যাঁ, OGG ফাইল ফরম্যাটে কোনো কপিরাইট আসে না। হ্যাঁ, কারণ কি আমি যে জানি যে, কারণ হচ্ছে এমপি তে কোডিং ফরম্যাট একটা, হুম হুম কোডিং ফরম্যাটটা হচ্ছে এমপিজি এর কোডিং ফরম্যাট হচ্ছে এমপি3, কিন্তু ওই যে অগিং এ হচ্ছে কি মানে ফ্রি, মানে এই তো কপিরাইট ফ্রি ফরম্যাট ছিল আর কি। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর একটা ইনফরমেশন, আমিও জানলাম, থ্যাংক ইউ। ওকে। ঠিক আছে, তো OGG আমাদের কপিরাইট ফ্রি শুনলাম, জানলাম, ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটে অ্যাকচুয়ালি ওইভাবে কপিরাইট আসে না, সেটা পরবর্তীতে। বলুন, দেবুবাবু একজন বলতে বলতে থেমে গেছিলেন, বলুন দেবুবাবু। না স্যার ঠিক বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে কে বলছিলেন? রাহুল দেববাবু বলছিলেন হয়তো। স্যার কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এবার কি অডিও ট্যাগে আশা করি করার কোনো প্রবলেম নেই, এবার আমরা এগিয়ে যেতে পারি ভিডিও ট্যাগের উপরে। ভিডিও ট্যাগের উপরে যাওয়ার আগে আমি বলে দিই, ভিডিও ট্যাগেও কিন্তু সেম, কোনো রকম ডিফারেন্স নেই এখানে। তো এটা আমি আপনাদের পরেই ছাড়বো, যেহেতু দুটোই সেম, আপনাদের করে দেখাতে হবে যে স্যার ভিডিও ট্যাগ আমাদের, হ্যাঁ স্যার কাজ করছে। এটাই অ্যাকচুয়ালি আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। অডিও ট্যাগ আমি সব কিছু একদম খুলে খেলে শিখিয়ে দিয়েছি, এবার আপনাদের কাজ হচ্ছে ভিডিও ট্যাগটাকে সেম এইভাবেই ভিডিও বলে একটা ফোল্ডার বানাবেন, যেমন আমি এখানে বানিয়েছি দেখুন। এখানে একটা ভিডিও বলে ফোল্ডার আছে, এর মধ্যে ভিডিও রাখবেন একটা, ভিডিও ট্যাগটাকে এখানে ইউজ করবেন, ইউজ করে দেখাবেন যে হ্যাঁ স্যার আমার ওয়েবসাইটে ভিডিওটা প্লে হচ্ছে। এটাই আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট, বুঝতে পেরেছি। আস্তে আস্তে আমাদের প্র্যাকটিসটা বজায় রাখতে হবে, সেইভাবেই কিন্তু আমরা করব। এখানে আর কি আছে, অডিও ট্যাগের ফলব্যাকের লেখাই আছে এখানে, যদি কেউ পড়তে চান এখানে কিন্তু পুরো ডেফিনেশন দেওয়া আছে, ফলব্যাক বলতে কি বোঝানো হয়, সব জিনিসপত্র এখান থেকে পড়তে পারেন। দেখুন লেখা আছে, ইফ দ্য ব্রাউজার ডাজন্ট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট অর ফরম্যাট ইউ ক্যান প্রোভাইড ফলব্যাক কন্টেন্ট উইদিন দ্য ট্যাগ। ফলব্যাক মানেই হচ্ছে একটা বলতে পারেন এরার, যে অডিও আমার সাপোর্টেড নেই, এটা বোঝানোর জন্য এই ফলব্যাক নামটা ইউজ করা হয়। এবার এটা কেন রাখা হয়েছে সেটা আমাদের ক্রিয়েটারের কাছে জিজ্ঞেস করতে হবে, কিন্তু ফলব্যাক মানে অ্যাকচুয়ালি ভাবতে পারেন এরার একটা, যে দুটোর মধ্যে যে কোনো একটা ফাইল ফরম্যাট আপনার কোনোটাই সাপোর্টেড নেই, আপনাকে একটা এরার আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে ফলব্যাকের কাজ। ভিডিও ট্যাগ অ্যাসাইনমেন্ট বোঝাতে পেরেছি, হ্যান্ড রেজ করুন যে বুঝতে পেরেছেন যে ভিডিও ট্যাগ আপনাদের করতে হবে, কোনো ডিফারেন্স নেই, একদম সেম। আমাদের আমাদের ব্যাচমেটরা উপস্থিত আছেন, তারা কিন্তু আপনাদের দেখে বলে দিতে পারবেন যে হ্যাঁ ভিডিও ট্যাগে কোনো প্রবলেম নেই। আর কোডটাকে চাইলে একটুখানি কি বলুন তো, কোডটা যখন দেবেন না, আপনারা এইভাবে দিচ্ছেন কোডটা, খুব সুন্দর লাগলো আমার দেখে, কিন্তু একটু জুম ইন করে দেবেন। দরকার হয় এই পেজটাকে আপনি বন্ধ করে দিন, দিয়ে জাস্ট কোডটাকে একটু জুম ইন করে তারপরে স্ক্রিনশটটা নিয়ে তারপরে দেবেন, তাহলে আমাদের যারা ব্যাচমেট আছে তারা কিন্তু একটু ভালো করে দেখে নিতে পারে। কোডেও যদি কোনো ভুল থাকে, কোড না দেখে তারা ছবি দেখেই কিন্তু সেই জিনিসটা করে দিতে পারবে, সলভ। ওকে, সেই কারণে একটুখানি জুম ইন করে কোডটা প্রোভাইড করবেন, বলতে পারলাম। তাহলে ভিডিও ট্যাগ আমাদের কিন্তু এবার বলতে পারেন যে এটাকে কিন্তু এবার আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে আমি দিয়ে দিয়েছি। চলুন তাহলে নেক্সট যে জিনিসটা আমাদের শিখতে হবে সেটাকে বলা হয় একটা ইউটিউব ভিডিও। আপনারা বিভিন্ন রকম ওয়েবসাইটে ইউটিউব ভিডিও অ্যাড করা শিখেছেন, মানে দেখেছেন যে কোনো না কোনো ওয়েবসাইট আপনি ভিজিট করেছেন কোনো না কোনো কালে, সেখানে তাদের কোম্পানি বা সেই কোনো একটা ব্র্যান্ডের একটা ইউটিউব ভিডিও কিন্তু সেখানে অ্যাড করা ছিল, মানে সেখানে আপনি একটা ইউটিউবের ভিডিও প্লে হতে মানে এরকম একটা উইন্ডো আপনাকে দেখাতে হতো, মানে দেখতে পাচ্ছিলেন, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ইউটিউব ভিডিওটা অটোমেটিক্যালি এই ব্রাউজারের মধ্যেই প্লে হওয়া শুরু হয়ে যায়। কীভাবে করি জানা আছে আশা করি অনেকের, আমাদের রিলস এবং শর্টসে অনেক রকম আসে মাঝে মধ্যে, তো আমি কিন্তু ওখান থেকেই জানতে পেরেছিলাম। তো এনিবাডি কী করে আমরা ওই ইউটিউব ভিডিওটাকে নিজেদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করি, জানা আছে? সে সোর্সে ইউটিউবে লিংক দিলে হবে। ওকে, খুব ক্লোজ। এনিবডি এলস? স্যার ওই অ্যাঙ্কারে ওই ইউটিউবে লিংক দিলে হয়, বা আই ফ্রেম ইউজ করতে হয়? আইফ্রেম ইউজ করে। একদম। তো সাবেরা ম্যাম কাইন্ড অফ ক্লোজ ছিলেন, আই ফ্রেম ইউজ করতে হবে, আর আমাদের রাহুল দেববাবু বলে দিয়েছেন আই ফ্রেম ইউজ করতে হবে।
কিন্তু আই ফ্রেম ট্যাগ কিন্তু শুধুমাত্র ইউটিউব ভিডিওর জন্য করা হয় না। আই ফ্রেম ট্যাগের কাজ হচ্ছে, যারা জানেন আর যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আই ফ্রেম, এখানে আই ফ্রেম ট্যাগটা এখন আর ইউজ করা হয় না, আমি বলে দিই কেন সেটা। আই ফ্রেম ট্যাগ এটা কিন্তু বাদতে পারেন এখন ডেপ্রিকেট হয়ে গেছে অলমোস্ট, কারণ এখানে সিকিউরিটি ইস্যু অনেক রকম আসে। ঠিক আছে, আপনি আই ফ্রেম ট্যাগটা কেন ইউজ করতে পারতেন, মানে কি জন্য ইউজ করতেন? এখানে আই ফ্রেম ট্যাগের সিম্পল কাজ হচ্ছে একটা ওয়েবসাইটকে আর একটা ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করা। মানে আপনি google.com-কে নিজের ওয়েবসাইটের মধ্যে দেখাতে পারবেন ছোট্ট একটা উইন্ডোর মধ্যে, যে সেখানে google.com ওপেন করা আছে। যেরকম এইখানে আমি করতে পারি, ধরুন আমি এই যে google.com যে ওপেন করলাম, এই google.com-টাকে আমি আমার ওয়েবসাইটে ছোট্ট একটা উইন্ডোর মধ্যে, ধরুন একটু ছোট্ট একটা বক্সের মধ্যে আমি নিজের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারবো। কিন্তু এখন আর এটা সাপোর্টেড না, এখন আর এটা কাজ করে না, কারণ সিকিউরিটি রিজন প্রচুর চলে এসছে, এখন প্রচুর হ্যাকার চলে এসছে। এখন আই ফ্রেমের কিন্তু কাজ ওই জন্য এখন আর অতটা ইউজ হয় না এই ক্ষেত্রে। কিন্তু আই ফ্রেম একটা জায়গায় এখনও ইউজ করা হয়, সেটা হচ্ছে একটা ইউটিউব ভিডিও অ্যাড করার জন্যে। ঠিক আছে, ইউটিউব ভিডিও আপনি যদি নিজের ওয়েবসাইটে অ্যাড করতে চান, সেটার জন্য একটা আই ফ্রেম ট্যাগ ইউজ করা হয়। সেটা আমরা ইউজ করবো না, ইউটিউব নিজেই প্রোভাইড করবে। কিভাবে করবে সেটা আমি দেখাই। ঠিক আছে, চলুন একটা এটা না, youtube.com আমি একটা ওপেন করি। youtube.com, ওকে, চিনি আমরা। এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি তুলছি, ধরুন কোনটা তোলা যায়, কোনটা, ওকে, GT650 হাইওয়ে রাইড। ঠিক আছে, সুন্দর একটা ভ্লগ, মোটো ভ্লগ। তো আমি এটাকে ধরুন নিজের ওয়েবসাইটে অ্যাড করতে চাই। কি করব? এখান থেকে আপনাদের যেতে হবে, কোথায় গেল আমাদের, এখানে শেয়ার। ঠিক আছে, এই দেখুন এখানে নিচে থাকবে শেয়ার বলে, ফোনে কাজ করে না, আগের থেকে বলছি। শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে এখান থেকে আমাদের কোথায় গেল এমবেড বলে একটা অপশান থাকে, এমবেড, এই দেখুন এমবেড বলে লেখা আছে। আবার কোথা থেকে একবার বলে দিই, শেয়ারে যাব, এমবেড, এই যে এমবেড লেখা আছে, EMBED, এমবেড, ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন একটা আই ফ্রেম ট্যাগ চলে এসছে আমার। এটা কিন্তু ইউটিউব নিজেই প্রোভাইড করছে আমাকে। এই আই ফ্রেম ট্যাগটাকে যদি আমি কপি করি, ঠিক আছে, এই যে আমি এটাকে কপি করলাম এখান থেকে করে, এবার আমি যাব আমার কোডের ভেতরে। কোডের ভেতরে যাওয়ার পরে আমি এটাকে এখানে পেস্ট করব। দেখুন এখানে আমার আই ফ্রেম ট্যাগ আছে, উইথ হাইট সেম। কেন ইউজ করছি আমরা? কারণ আমাদের আই ফ্রেমের একটা ছোট্ট একটা উইন্ডো আসবে, তার জন্য এখানে উইথ হাইটটাকে আমরা চেঞ্জও করতে পারবো। এই উইথ হাইটের কাজ কিন্তু ইমেজ ট্যাগের মতোই, অর্থাৎ ছোট বড় করার জন্য, রিসাইজ করার জন্য। এখানে একটা SRC আছে, দেখুন SRCর ভেতরে ইউটিউবের একটা এমবেড লিঙ্ক আছে। এটা কিন্তু যে কোনো লিঙ্কে কাজ করবে না, এটা কিন্তু স্পেশালি এমবেড বলে একটা লিঙ্ক হয় ইউটিউবের, সেটার জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তারপরে এখানে টাইটেল দেখুন, ইউটিউবের ভিডিও টাইটেল এখানে দেওয়া আছে। ফ্রেম বর্ডার, ফ্রেমের একটা বর্ডার দিতে পারবেন এখান থেকে 1-2 করে বাড়িয়ে কমিয়ে। আর এখানে অ্যালাউ বলে লেখা আছে, অ্যালাউ অ্যাট্রিবিউটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইউটিউবের জন্য। এখানে অ্যাক্সেলরোমিটার, অটো প্লে, ক্লিপবোর্ড রাইট, এনক্রিপ্টেড মিডিয়া, জাইরোস্কোপ, পিকচার ইন পিকচার, ওয়েব শেয়ার, এই জিনিসগুলোকে আপনি অ্যালাউ করেছেন এখানে। এটা ইউটিউব নিজেই করে দিয়েছে আমাদের। অ্যাক্সেলরোমিটার, অটো প্লে, ক্লিপবোর্ড রাইট, এগুলো কি? এগুলো হচ্ছে আপনার কম্পিউটার বা ফোনের অ্যাকচুয়ালি যে সেন্সার হয়, জাইরোস্কোপ সেন্সার, অ্যাক্সেলরোমিটার, এগুলো কিন্তু একটা সেন্সার। সেই সেন্সারের অনুযায়ী কী অ্যালাউয়েন্সটা এই ভিডিওটা পাবে, সেই কারণেই কিন্তু এটা দেওয়া হয়েছে। এগুলোকে আপনি অফ করে সেটাকে বন্ধও করতে পারেন, সেটা পরবর্তী জিনিস সেটা পরবর্তী দিনে দেখব। এখানে রেফারেল পলিসি, মানে রেফারার পলিসি, এটার মানে একটা জিনিস সেম, এটা সেম না, এটার কাজ হচ্ছে স্ট্রিক্ট অরিজিন হোয়েন ক্রস অরিজিন। এটা কিন্তু একটা কোর্স বলে পলিসি হয়, সেটা ব্যাকএন্ডে গেলে আপনারা শিখবেন। আগের থেকে বলে রাখছি সব কিছু, এগুলো ব্যাকএন্ডে গেলে আপনারা শিখবেন, সেই কারণে জাস্ট বলে রাখছি। স্ট্রিক্ট অরিজিন হোয়েন ক্রস অরিজিন, এগুলো কিন্তু কোর্সের একটা পলিসি হয়, সেগুলো আপনারা তখন দেখবেন। আর এখানে অ্যালাউ ফুল স্ক্রিন বলে একটা অ্যাট্রিবিউট আছে, এটার কাজ কি এনিবডি বলতে পারেন? অ্যালাউ ফুল স্ক্রিন নাম থেকেই বোঝা যায়, মানে ফুল স্ক্রিন করতে হলে কেউ করতে পারে আর কি। একদম। যদি আমি এটাকে মুছে দিই, আমাদের ইউটিউবের ওখান থেকে আমরা আর ফুল স্ক্রিন করতে পারবো না, দেখবো সেটাও। চলুন সেভ করি, দেখি। সেভ করলাম, চলে যাই এখানে, এই দেখুন আমার পুরো ইউটিউব ভিডিওটা আমার এখানে চলে এসছে। এখান থেকে আমি এটাকে প্লেও করতে পারি, ছোট্ট একটা প্লেয়ার চলে আসবে আমার এখানে। এখান থেকে আপনি যত পিক্সেলে চান তত পিক্সেলে এটাকে প্লে করতে পারেন, 1080p, 4K যদি থাকে 4K, এগুলো কিন্তু এখান থেকে করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু ইউটিউবের এমবেডেড লিঙ্কের জন্য হচ্ছে, এটা যে কোনো জিনিসের জন্য কাজ করে না। ঠিক আছে, এটা জাস্ট ইউটিউব নিজে প্রোভাইড করছে আপনাকে তার ভিডিও নিজের ওয়েবসাইটে দেওয়ার জন্য। বলতে পারলাম। এখান থেকে যদি অ্যালাউ ফুল স্ক্রিনটাকে দেখি বন্ধ করে কি হয়, সেভ করি। এবার দেখুন এটা আর ফুল স্ক্রিন আমাকে করতে দেবে না। এখান থেকে আমি যতই চেষ্টা করি এটা আমার ফুল স্ক্রিন হবে না, আর ফুল স্ক্রিন মোড ইজ অ্যাভেলেবল। ঠিক আছে, এটা কিন্তু ফুল স্ক্রিন হবে না, এই কারণে এখানে অ্যালাউ ফুল স্ক্রিনটা কিন্তু আমাদের লাগবে। সেভ করি। এবার দেখুন আমার এটা অ্যালাউ ফুল স্ক্রিন হবে। এবার আমি এটাকে ফুল স্ক্রিন করতে পারবো, আমার ইউটিউব ভিডিও প্লে হবে।
মজার কি মজার না শুনি একটু, যারা জানতেন যারা মজার জানলেন। মজার খুবই মজার, মজার স্যার। খুবই মজার। যে কোনো ইউটিউব ভিডিও আপনি এভাবে নিজের ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। এটা মেইনলি ইউজ করা হয় নিজের বিজনেসকে শোকেস করার জন্য। ইউটিউব একটা খুব বড় প্ল্যাটফর্ম, সেখানে যদি আপনার বিজনেসের জন্য কোনো ভিডিও অলরেডি আপলোড করা থাকে, সেটাকে আপনি নিজের একটা ওয়েবসাইটে এইভাবে অ্যাড করতে পারবেন। স্যার ম্যাপগুলো এইভাবে অ্যাড করা যায়। ম্যাপের জন্য গুগল ম্যাপের একটা এপিআই আছে, সেটা দিয়ে করতে পারেন। এমবেড হয়তো সেটাও করা যায়। ম্যাপ আমি এখনও ট্রাই করিনি, আমার দরকার পড়েনি এখনও। কিন্তু ম্যাপ মেনলি গুগল ম্যাপটাকে এইভাবে এমবেড করা যায়। ঠিক আছে, সেটাকে আপনি পরবর্তীতে ট্রাই করে দেখতে পারেন, অথবা আমি একটুখানি রিসার্চ করে আমি আপনাকে বলে দেবো। ঠিক আছে, আমি করেছি স্যার, হয় সেখানে। ওকে, প্রসেনবাবু করেছেন তো অবশ্যই হয় সেখানে একদম। তো সেটাও কিন্তু আপনারা করতে পারেন। জাস্ট ইউটিউব ভিডিওটাকে মনে রাখুন যে এইভাবে কিন্তু এটাকে এমবেড করা যায়। বলতে পারলাম? বলুন কার কি কোশ্চেন আছে একটু শুনে নিই। আই ফ্রেমের ব্যাপারে কার কি কোশ্চেন আছে, মানে ইউটিউব ভিডিওটাকে ইন্টিগ্রেট করার জন্য যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। যে কোনো কোশ্চেন, সব কোশ্চেন বলে দিচ্ছি, ভেরি ইজি। স্যার হাইট অ্যান্ড উইডথটা কোথা থেকে কন্ট্রোল করব? এই তো এখান থেকে উইথ এখানে 560, হাইট এখানে 315, এখান থেকে উইথটাকে বাড়িয়ে দিন। কত করা যায়? 700। সেভ করি। দেখুন 700 বাই 315 আমার চলে এসছে। এখানে আমি যদি এটাকে 600 করে দিই, দেখুন একটু স্কোয়ার ফরম্যাটে আসছে। এখান থেকে আপনি যে কোনো ফরম্যাটে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, যে কোনো মানে হাইট উইথ। বলতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার প্রসঙ্গের বাইরে একটা প্রশ্ন ছিল, করব? বলুন বলুন, অবশ্যই বলুন। স্যার ওই যে H1 ট্যাগ যে দিলেন না স্যার, তা হুম। বডির মধ্যে আমি কি যে কোনো জায়গায় একটা কোড লেখার পরে আবার প্রয়োজন হলে কি H1 ট্যাগ দিতে ইউজ করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারেন, আচ্ছা। কিন্তু H1 ট্যাগ পুরো ওয়েবসাইটে একটাই রাখতে বলে, কারণ এসইও যখন আপনারা দেখবেন যে যদি হুম, কারোর মানে শেখার ইচ্ছা হয় পরবর্তীতে এসইওর ক্ষেত্রে হুম, কিন্তু একটা পেজে একটাই H1 ট্যাগ মানে রাখতে বলে, তাহলে ওটা মানে ভালোভাবে ইন্ডেক্স করে একটা ওয়েবসাইট। ঠিক আছে, সেই কারণে হুম, H1 ট্যাগটাকে যত পারবেন একবার রাখার চেষ্টা করবেন। এটা প্র্যাকটিস করতে করতে এসইওতে গিয়ে আপনাদের তাহলে সুবিধা হবে। হুম, ঠিক আছে, ওকে। হুম। তাহলে প্রসেনজিৎ বাবু একটুখানি বলুন ম্যাপটাকে কিভাবে এমবেড করতে পারি আমরা, তাহলে সেটাও একটুখানি, আজকে টপিক না, টপিকের বাইরেই কাজ করি একটুখানি। বলুন প্রসেনজিৎ বাবু, আছেন? আমারও একটু দেখা হয়ে যাবে, অন্যরাও দেখে নিতে পারবে। প্রসেনজিৎ বাবু আছেন? সেমভাবে কপি করে গুগল ম্যাপ থেকে, ওকে, সেমভাবে কপি করে গুগল ম্যাপ থেকে দেখি একটুখানি। তো maps.google.com-এ যাই। এখান থেকে আমাকে দেখি কোন জায়গায় আমার আসছে। আমি রূপমারি, আচ্ছা। এখান থেকে হয়তো আমাকে শেয়ার করতে হবে লোকেশন। অ্যাড্রেস সার্চ করতে হবে স্যার, কোথায় করতে হবে স্যার? যে কোনো অ্যাড্রেস। যে কোনো অ্যাড্রেস, চলুন আমার বাড়ির অ্যাড্রেস দেখি, বাগদা। এখান থেকে শেয়ার, হ্যাঁ স্যার, শেয়ার এমবেড ম্যাপ, আচ্ছা এমবেড ম্যাপ, এই তো ইয়েস। এখানে দেখুন একটা আইফ্রেম ট্যাগ রয়েছে। ঠিক আছে, কপি করুন, ওয়েবসাইটে আসুন, এটাকেও অ্যাড করে দিন। এটা কিন্তু আজকে টপিকের বাইরে, আগে থেকে বলছি। সেভ করি। কই গুগল ম্যাপ, গুগল ম্যাপ এই যে চলে এসছে। ওয়েবসাইটে ম্যাপ দেওয়া থাকে না কিছু কিছু হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্টের এটাই নিচে। এটাই, হ্যাঁ ঠিক। ঠিক আছে, এটাই কিন্তু এইভাবে অ্যাড করা যায়, সিম্পল, খুব সুন্দর। থ্যাংক ইউ প্রশান্ত বাবু। এটা আমার অ্যাকচুয়ালি কোনোদিন দরকার পড়েনি, সেই কারণে আমার জানা ছিল না। আমি সব ওই ম্যাপের জন্য আলাদা আলাদা সেই প্যাকেজ হয় সেগুলো ইউজ করেছি, কিন্তু এটা গুগল ম্যাপের থেকে করে আমার মানে জানা ছিল, বাট মানে ইউজ করিনি কোনোদিন। থ্যাংক ইউ, খুব খুব থ্যাংক ইউ। বলতে পারলাম আই ফ্রেমের কাজ। একজন বলছেন রিপিট, কে বলছেন দেখি, রিক্যাপ স্যার, রাহুল দেববাবু বলছেন কোনটা রিক্যাপ করবো বলুন? স্যার ম্যাপটা। ম্যাপটা, গুগল ম্যাপে যাবেন, এই যে গুগল ম্যাপ। ঠিক আছে, যে কোনো একটা অ্যাড্রেস আপনাকে চুজ করতে হবে। এটা বাগদা মানে আমার বাড়ির অ্যাড্রেস, মানে আমার যেখানে গ্রাম বাগদা সিলেক্ট করলাম, যে কোনো একটা অ্যাড্রেস হতে পারে। এখান থেকে এই যে শেয়ার বলে দেখুন এখানে আছে শেয়ার, শেয়ারে ক্লিক করবেন, এমবেড আ ম্যাপ, এই যে এমবেড আ ম্যাপ, এখান থেকে কপি HTML নিজের ওয়েবসাইটে গিয়ে ফেলে দিন, ব্যাস। বলতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, তো প্রসেনজিৎ বাবুকে থ্যাংক ইউ বলুন, আমাকে না, উনি বললেন, এটা আমার মনে ছিল না। ওয়েলকাম স্যার। হ্যাঁ থ্যাংক একদম ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম, ঠিক আছে, খুবই ইজি। বলুন এবার কার কি প্রবলেম আছে বলতে পারেন, আমাদের টপিক এখানে শেষ। বলুন। দেখি পরবর্তীতে কি আছে। ওকে, অনেক কিছু আছে, ঠিক আছে। ইনলাইন ব্লক আরো ভালো করে শিখবো, সুন্দর। ইমোজি এন্টিটিস, ওকে। তারপরে আমাদের চ্যাট জিপিটি V0, খুব সুন্দর। ওকে, সব কিছুই আছে, পরবর্তীতে আপনারা সবকিছু অনেক আমার ভালো। একটা কোশ্চেন ছিল। বলুন হ্যাঁ, প্রবীণ বাবু।
যে কোডের মাঝে যে ওই যে আঙুলের যে সিম্বল গুলো এই যে ইমোজির মতো যেগুলো দিচ্ছিলেন না এগুলো কিভাবে হয় মানে এর এক্সটেনশনটা আর কি? এক্সটেনশন না, এটা আমার ম্যাকে মানে ম্যাকবুকের ক্ষেত্রে ফাংশন বলে একটা বাটন থাকে, আর ই চাপলে ওটা আসে। আর উইন্ডোজের ক্ষেত্রে আপনার উইন্ডোজের যে কি থাকে না, উইন্ডোজ কি যেটা আছে না আপনার কিবোর্ডে, হুম 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 ওটা হুম চেপে হুম। ধরে রেখে ডট মানে ফুল স্টপ ওটাকে চাপবেন, আপনার ইমোজি প্যানেল খুলে যাবে। ম্যাকে ভিএস কি কোডে বললেন? হয়ে যাবে। ফাংশন প্রেস করে ই ফাংশন ই, হ্যাঁ। মানে কোনো একটা ইয়েতে যান, কোনো একটা জায়গায় যেখানে লিখতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ড অথবা যে কোনো একটা ফাইলে গিয়ে টাইপ করার টাইমে উইন্ডোজ চেপে আপনি ডট প্রেস করুন, আপনার ওটা ওপেন হয়ে যাবে। এটা উইন্ডোজ 10 আর 11 এর ক্ষেত্রে, আগে থেকে বলছি। তাহলে লিভ করবো স্যার? হ্যাঁ বলুন বলুন, শঙ্করবাবু বলুন। বলছি স্যার লিভ করবো তাহলে, ক্লাস শেষ হয়ে গেল। আপনার কোনো কোশ্চেন না থাকলে অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, ভিডিও দেখার ক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম লেন্থ থাকে? ম্যাক্সিমাম লেন্থ না। Okay, sir. আসলে ওর সাথে কি কি অ্যাট্রিবিউট আছে? সেম অডিওর মতো? হ্যাঁ একদম ওকে স্যার। অডিওর মতো, কিন্তু দুটো অ্যাট্রিবিউট এক্সট্রা আছে, সেই দুটো পরের দিন দেখবো আমরা। ঠিক আছে, আপাতত 5টা অ্যাট্রিবিউট ওখানেও সেম আছে, সেই দুটো দেখে নিন, তারপরে ওই দুটো আমি দেখাবো। ঠিক আছে স্যার, আমি অ্যাট্রিবিউট দেখানো না কোনো জিজ্ঞেস করলাম। না 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 না, একদম ওখানে দুটো এক্সট্রা অ্যাট্রিবিউট আছে। খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন, সেটা আমরা ঠিক আছে, পরবর্তী দিনে দেখবো আমরা। ওকে স্যার। ঠিক আছে, ওকে। কোনো যদি কোয়েশ্চেন থাকে বলতে পারেন, এনিবডি, যা কোনো অন্য বিষয়ে ভিন্ন বিষয়ে বলতে পারেন। আমি রেকর্ডিংটা এক সেকেন্ড অফ করে দিই, হয়ে গেছে আমাদের স্টপ।